নমস্কার বন্ধুরা, আমি নীলাঞ্জন ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে ব্যাংকিং ফাউন্ডেশন কোর্সের আমাদের কোয়ান্টস লেকচার নাম্বার 9 পার্সেন্টেজের কিছু এক্সারসাইজ তোমাদের সঙ্গে আজকে আমরা ডিসকাস করব। ওকে, তো শুরু করা যাক। আচ্ছা, শুরু করার আগে তোমাদের একটা আজকে আমি নতুন জিনিস শেখাই। এখানে তোমরা দেখতে পারো একটা আমি এখান থেকে নতুন একটা স্ক্রিন নেব। এটা ব্ল্যাক স্ক্রিন নিচ্ছি। ওকে, তো একটা তোমাদেরকে আহ, একজন আমাকে টেলিগ্রাম গ্রুপে তোমরা রিকোয়েস্ট করেছিলে যে 5টা ডিজিটের সংখ্যার স্কোয়ার রুট কি করে বার করব, তাই তো? তো সেই নিয়ে কিছু আলোচনা করছি। দেখো, আমি ধরে নিচ্ছি, ধরো আমি কনসিডার করছি 15,376, 15,376, এটাকে আমি স্কোয়ার রুট করবো। ওকে, তো নর্মালি যেরকম করে আমরা করি ঠিক সেভাবেই আমরা করব, বেশি কিছু আমরা প্রবলেম করব না। দেখো, আমরা ভাগ করে নেবো, প্রথমে এই দুটো সংখ্যা নেব। আর আগে কি করতাম দেখো, 4টে ডিজিটে যখন ছিল, এরকম এরকম যখন 4টে ডিজিটে যখন থাকতো, কি করতাম, এরকম দুটো ভাগ করতাম, এরকম দুটো ভাগ করতাম, এভাবে করতাম। তো এখন আমি যেটা করব তোমাদেরকে বলছি, দেখো এই দুটোকে আমি ভাগ করছি, রাইট? ওকে, আর এই বাকি যে এই পার্টটা, এই 3টে সংখ্যা, এটাকে আমি আলাদা রাখছি। এবার দেখো মজাটা কোথায়, এখান থেকে তোমার 1 to 30 যে তোমরা স্কোয়ার মুখস্থ করেছিলে না, এইটা তোমাদের খুব কাজে লাগবে। দেখো, লাস্ট ডিজিট কত আছে? লাস্ট ডিজিট আছে 6। তাহলে 6 মানে লাস্টের ডিজিটটা আমার স্কোয়ার রুট করলে হয় 4 আসবে অথবা 6 আসবে, রাইট? 4 বা 6 এর মধ্যে কিছু একটা হবে। ভালো, বসালাম। এবার দেখো, ভালো করে বুঝবো, তোমার এখানে হচ্ছে 153। ভালো করে বুঝবো, 153 আগে কি করতাম, আগে ধরো যে সংখ্যাটা আছে, এই যে এই দুটো যে সংখ্যাটা আছে, এটা হচ্ছে কোন সংখ্যার নিয়ারেস্ট স্কোয়ার ভ্যালুর সঙ্গে রিলেটেড সেটাকে আমরা চেক করতাম, এবং তার যে ছোট ভার্সনটা, ছোট সংখ্যাটাকে লিখতাম। যেমন দেখো, আমি যদি 153 বলি তাহলে কত, দেখো 12 স্কোয়ার যদি করি তাহলে 12 স্কোয়ার করলে 144 আসছে, 153 থেকে ছোট। এবার 13 স্কোয়ার যদি করি তাহলে চলে আসবে 169। এটা বড় হয়ে যাচ্ছে, 169টা বড় হয়ে যাচ্ছে, তাই আমি কি করব, 12 লিখবো। এখানে একটা 12 লিখে দেবো, এখানে একটা 12 লিখে দেবো। তাহলে এই দুটো পসিবিলিটি, হয় 124 হবে অথবা 126 হবে। এবার চেক করব। দেখো, 144-এর থেকে 53 ডিফারেন্স কত? 9 এর ডিফারেন্স। আর 169 থেকে 153 ডিফারেন্স কত? 53, এখানে দেখো 16 ডিফারেন্স আসছে, রাইট? 153, 163, 169, 16 ডিফারেন্স আছে। তাহলে ডিফারেন্স কার কম? এই 9 ডিফারেন্সটা কম। অর্থাৎ ছোট সংখ্যাটা আমার হবে রাইট অ্যান্সার 124, 126টা আমার হবে না। বোঝা গেল? তাহলে 15,376 তার স্কোয়ার রুট করলে আসে 124। আরেকটা এক্সাম্পল আমরা পিক করছি, আমরা একটা অন্য সংখ্যা, একটু বড় সংখ্যা আমরা একটা তুলছি। ধরো আমি করছি 61,504। ওকে, আমি ধরো করছি এখানে স্কোয়ার রুট করছি কত, 61,504। ওকে, তো আমরা ঠিক একই প্রসেসে করব, লাস্টের দুটোকে আলাদা করব, আর এই যে 3টে সংখ্যা এইটাকে আমি আলাদা রেখে দেবো। ঠিক আছে, এত বড় বড় স্কোয়ার রুটস ন্যাচুরালি তোমাদের আসবে না, তাও আমি দেখিয়ে রাখছি। দেখো, লাস্টে 4 মানে হয় 2 দুগুণে 4, 2 আসবে, অথবা 8 8 64, 8 আসবে, দুটোর মধ্যে একটা হবে। এবার কি করব, এই 615 এই সংখ্যাটা নিয়ারেস্ট খোঁজার চেষ্টা করবো। দেখো, ভালো করে যদি বুঝি, আমাদের 24 স্কোয়ার করলে কত আছে? 24 স্কোয়ার করলে আমাদের আছে 576, যেটা 615 থেকে ছোট। আর 25 স্কোয়ার করলে আছে আমাদের কত? 25 স্কোয়ার করলে আমাদের আছে 625, যেটা হচ্ছে 615 থেকে বড়। তা ছোট সংখ্যাটা যেটা 24 স্কোয়ার, তাহলে 24টাকে লিখবো, এখানে 24 লিখে দেবো, এখানে আমি 24 লিখে দেবো। এবার 242 হবে না 248 হবে, হিসাব করি। দেখো, ভালো করে বুঝবো এখান থেকে। দেখো, 576-এর সঙ্গে 615-এর যে গ্যাপ, আর 625 থেকে 615-এর যে গ্যাপ, এটা চেক করবো। তো 615 আর 625-এর মধ্যে বোঝা যাচ্ছে মাত্র 10-এর গ্যাপ আছে। আর 576-এর সঙ্গে 615 কত গ্যাপ? এদিকে 24 করলে 600, আর ওদিকে 15, তাহলে 24 10 34 আর 5 39, এখানে 39-এর গ্যাপ আসছে, অনেক বড় গ্যাপ। অর্থাৎ এখানে হচ্ছে কি, ছোট যে গ্যাপ, যেখানে ছোট গ্যাপ আছে সেটাকে নেবো। 10 হচ্ছে নিয়ারেস্ট, এটা ছোট গ্যাপ। অর্থাৎ বড় সংখ্যাটা 24 আর 25-এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 25। তা বড় সংখ্যার যে গ্যাপটা সেটা আমার কাজে লাগলো। অর্থাৎ এদের মধ্যে ছোট সংখ্যাটাকে আমি বাদ দেবো, এবং বড় সংখ্যাটা হচ্ছে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? তাহলে বুঝে গেলে নিশ্চয়ই যে 5 ডিজিট যে নাম্বার, 5 ডিজিট নাম্বারস এর তোমার হচ্ছে স্কোয়ার রুট তাহলে এখান থেকে কি করে বার করা হয়, এটা তোমরা বুঝে গেলে, রাইট? যদি কোনো প্রবলেম হয় তোমরা আমাকে টেলিগ্রামে মেসেজ করতে পারো, আমি আবারও বুঝিয়ে দেবো। ওকে, তো এবার ফিরে আসি আমাদের মেন কোশ্চেন্সে। আজকের যে কোশ্চেন সিরিজ তোমাদের জন্য রেখেছি, শুরু করব। দেখো, বলা হচ্ছে, ইন এক্সপ্রেসিং আ লেন্থ অফ 81.472 কিলোমিটার as nearly as possible with 3 significant digits, find the percentage of error. দেখো, এটা একটা স্পেশাল টাইপ, এটা একটা বিশেষ ধরনের টাইপের অঙ্ক।
কি করে সলভ করবো এটা দেখো, প্রথমে মানেটা বুঝবো। ইন এক্সপ্রেসিং আ লেন্থ অফ 81.472, ভালো কথা, অর্থাৎ 81.472, এটাকে লিখে নিচ্ছি 81.472, অ্যাজ নিয়ারলি অ্যাজ পসিবল উইথ 3 সিগনিফিক্যান্ট ডিজিটস। অর্থাৎ হচ্ছে কি, এর নিয়ারেস্ট ভ্যালুতে আমি লিখবো 3 সিগনিফিক্যান্ট ডিজিট। অর্থাৎ দেখো 81.472 কে নিয়ারেস্ট আমি ফর্মে লিখতে পারি 81.5। ওকে, 81.5 অথবা 81.500, যেরকম হবে আর কি। অ্যাকচুয়ালি এটা 81.5 এরই ব্যাপার, দুটো জিরোকে তো আমরা ধরি না, জাস্ট বোঝানোর সুবিধার্থে লিখলাম। তো নিয়ারেস্ট ভ্যালুতে আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভালো কথা। তাহলে 81.472 থেকে আমি যদি 81.5 আকারে লিখি, তাহলে অ্যাকচুয়ালি কতটা বাড়ছে আমাকে ডিফারেন্সটা নিতে হবে। 81.5 মাইনাস হচ্ছে 81.472, এই ডিফারেন্সটা আমাকে বার করতে হবে। এবার ডিফারেন্সটা আমরা কি করে বার করবো, খুবই সহজে। দেখো, দশমিকের বাঁ দিকে 81 আর বাঁ দিকে 81, এটা কেটে যাবে, অর্থাৎ এখানে ডিফারেন্সে এদিকে হলো 0, দশমিক লাগাও। আচ্ছা, 0.5 মানে হচ্ছে 500 আর 472, তো 500 আর 472 এর মধ্যে গ্যাপ বার করতে হবে। 500 আর 472 এর মধ্যে কত গ্যাপ আছে বলো? 500 আর 472 এর মধ্যে আছে গ্যাপ হচ্ছে 28, অর্থাৎ এটা হবে 0.028। বোঝা গেল? 0.028 এর এখান থেকে গ্যাপ আসছে। তাহলে করে আমার এখান থেকে হয়ে গেল, তাহলে ট্রিপল ডিজিট এখানে গল্প হয়ে গেল। তাহলে ভালো করে বুঝবো যে 81.472 এটা কি ছিল? এটা আমার অরিজিনাল ডাইমেনশন ছিল, এটা অরিজিনাল পরিমাপ ছিল। তার মধ্যে আমার নিয়ারেস্ট ভ্যালুতে নিয়ে যাওয়ার জন্য কতটা চেঞ্জ করতে হচ্ছে? 0.028 আমার এখানে এরর দেখাতে হচ্ছে, 0.028 আমাকে এখানে চেঞ্জ করতে হচ্ছে, রাইট? তাহলে 100 এর মধ্যে কত চেঞ্জ করতে হবে? ইন্টু 100 করে দেবো। অর্থাৎ ভালো করে বোঝো, 81.472 ছিল আমার হচ্ছে ইনিশিয়াল যে মানে পরিমাপ, সেটা ছিল। এটার নিয়ারেস্ট মানে আমরা রাউন্ড ফিগারে করতে চাইছি, তো রাউন্ড ফিগারে করতে গেলে নিয়ারেস্ট পাবো হচ্ছে 81.5। এটার জন্য আমাকে 0.028 হচ্ছে এখানে অ্যাড করতে হচ্ছে। তাহলে অরিজিনাল ডাইমেনশন তার সঙ্গে যতটুকু আমি চেঞ্জ করতাম, অর্থাৎ অর্থাৎ তোমরা ফিজিক্সে অনেকে করে থাকবে যে ডেল এল বাই এল, এটাই তো জানো তো এই জিনিসটা, অর্থাৎ হচ্ছে কতটা দৈর্ঘ্য পরিবর্তন করছি অরিজিনালের সাপেক্ষে। তো এইটা হচ্ছে আমার পার্সেন্টেজ অফ এরর। দশমিক আর দশমিক এখানে তুমি ক্যান্সেল করে দাও, এখানে হবে 2 14 28, এটা কাটো, এখান থেকে 2 4 8 0, 2 7 14 এবং 36। আচ্ছা, আরো এখান থেকে কাটা যাবে, 2 7 14 কাটলাম, এটা হবে 20, 2 36 72, 1 6 2 8 16, এরকম হবে। 7 দুগুণে 14, 6 3 7 9 63, আর কাটবেন এখান থেকে। দেখো 20368 এরকম কিছু একটা এখান থেকে চলে আসছে, ঠিক আছে? একটু বড় আসবে জিনিসটা, 20368 এখান থেকে চলে আসবে তোমার 700। তো ডেফিনেটলি এখানে একটা পয়েন্ট দিতে হবে, এখানে একটা শূন্য আসবে, আর একটা পয়েন্ট এখানে জিরো দিয়ে আসতে হবে, তো 70,000 এখানে চলে আসবে, 70,000। দেখো এবার আমাকে কিছুটা অপশনের হেল্পও এখান থেকে নিতে হবে, যে নিয়ারেস্ট কোন অপশনটা আমি এখান থেকে এলিমিনেট করতে পারছি। দেখো, আমি যদি এখানে 4 দিয়ে করি, তাহলে 4 দুগুণ 8 8,000 চলে আসবে, তো ডেফিনেটলি আমাকে 3 দিয়ে করতে হবে, কারণ 3 দিয়ে করলে দেখো 368 বাদ দাও, 20,000 মানে 3 20 60, তাহলে 60,000 এর মধ্যে থাকবে। তাহলে 3 দিয়ে যদি করে, তাহলে এখান থেকে এটা হয়ে যাওয়া উচিত অবভিয়াসলি। তো একটু ক্যালকুলেট করবো কিছুটা, 3 8 24 4 2, 318 দিয়ে 20 0 2, 3 3 9 দিয়ে 11, এক হাতে 1, এখান থেকে 1 নেমে যাবে, 3 গুণে 6, এটা চলে আসবে এখান থেকে। ভালো কথা, 70,000 থেকে 61,000 বাদ দেবো, কত হবে? 9,000 পড়ে থাকবে। 9,000 থেকে আবার 100 বাদ দেবো, কত হবে? 8,900 পড়ে থাকবে। দিয়ে 4 বাদ দেবো, 8,900 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত হবে? 8,900 থেকে 4 বাদ দেওয়া মানে যে 8,896 পড়ে থাকবে। বোঝা গেল? 8896। তো আবার একটা জিরো আসবে, এখান থেকে জিরো। তাহলে এবার এখান থেকে বোঝা যাচ্ছে কি করা উচিত, এখান থেকে আমার 4 দিয়ে আসতে পারে, 4 দিয়ে আসতে পারে কি? 4 দিয়ে যদি দেখি কত আসছে, কারণ 4 দুগুণে 8, 4 কুড়ি 80। দেখো 4 8 32, দিয়ে হাতে 3, 4 6 24 এর হাতে 3, 4 6 24 আর 3 27 এর 7, হাতে থাকবে 2, 4 3 12 আর 2 14, 4 হাতে থাকবে 1, এখানে 1 নেমে যাবে, 4 দুগুণে 8, সামথিং এরকম চলে আসছে। তাহলে 4 দিয়ে এটা চলে যাচ্ছে, তাহলে 0.034, দেখো অপশন নাম্বার বি তে অলরেডি রয়েছে 0.034%। একটু বেশি। এবার তোমাদের মনে হতে পারে এত ডিফিকাল্ট ক্যালকুলেশন, দেখো কিছু কিছু কোয়েশ্চেন তোমার তো এক্সামে থাকবে যেগুলো একটু মডারেট লেভেলের হবে, একটু ক্যালকুলেটিভ হবে, কিন্তু সব ক্ষেত্রে আমরা যেরকম ভাগটা বড় করে করব তা কিন্তু নয়। এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এটা করে দেখালাম, কিন্তু প্র্যাকটিস করতে করতে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যখন তোমরা অপশনস চেক করবে। কারণ তোমাকে কিন্তু এখানে কেউ বলেনি যে একদম কোষে তোমাকে সলভ করতে হবে, তোমাকে এমসিকিউ এর ফরম্যাটে রাইট অপশনটা মার্ক করতে হবে, তো তখন তোমাকে অপশনসের হেল্পও নিতে হবে। কারণ দেখো 0.1% তো আগেই বাদ, কারণ হচ্ছে এখানে 0.0 দিকে চলে গেছে, 0.0 দিকে চলে গেছে মানে 0.4, অপশন এ আর অপশন ডি তো প্রথমেই বাদ। তাহলে হয় ডবল জিরো আসবে, এবার ডবল জিরোর পর যখন আমি 3 মেরে দিলাম, তখন আমি অনেকটা শিওর হয়ে গেলাম যে অপশন বিটা শিওর হবে, ঠিক আছে? এবং নান অফ দিস, যেহেতু এখানে একটা প্রবলেম রয়েছে, তাই জন্য হচ্ছে আমি একটুখানি ক্যালকুলেট করে কিছুটা দেখে নিলাম, আদারওয়াইজ প্রবলেম হবে না। তো কিছু কিছু কোশ্চেন এমন থাকবে যেগুলোতে তোমার হয়তো
নরমাল টাইমের থেকে একটু বেশি টাইম তোমার চলে যেতে পারে, ঠিক আছে? কিন্তু যখন তুমি প্র্যাকটিস করতে, করতে একটা ভালো জায়গায় চলে আসবে, তখন এই কোয়েশ্চেনটাতেই তোমার টাইমিং অনেকটা কমে যাবে। আর এটার জন্যই ক্যালকুলেশন স্পিড হচ্ছে খুব দরকার। সিম্পলিফিকেশন প্রত্যেকদিন প্র্যাকটিস করার গুরুত্ব হচ্ছে এটাই যে ক্যালকুলেশন স্পিডটা ইমপ্রুভ করা, যাতে করে এই জাতীয় অঙ্কগুলোতে তুমি বেনিফিটটা বার করতে পারো। আর প্রবলেমও নেই, কিছু কোশ্চেন এমন থাকবে যেখানে তোমার হয়তো 1 মিনিট প্লাস হয়তো লেগে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে পরের দুটো কোশ্চেন এমন আসবে যেগুলো তুমি খুব বড় জোর 30 সেকেন্ড অথবা তুমি দেখা যাচ্ছে 20 সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে নিতে পারবে। তো কোনো প্রবলেম থাকবে না। ওকে? এবার দেখো এই সেশনের মধ্যেই তোমরা অনেক অঙ্ক এরকম পাবে। এই অঙ্কটাই যেমন দেখো, ডিফারেন্স অফ 2 নাম্বারস বলেছে কত? 2 নাম্বারস এর ডিফারেন্স বলেছে 1600 খুব ভালো কথা। বলেছে ইফ 7.5% অফ ওয়ান নাম্বার ইজ 12.5% অফ আদার নাম্বার, দেন ফাইন্ড দ্য 2 নাম্বারস। দুটো নাম্বার খুঁজে বার করতে বলেছে। তো এই অঙ্কটা তোমাদেরকে আমি 2 রকম ভাবে দেখাবো। দেখো, আমি ধরে নিচ্ছি ফার্স্ট নাম্বারটা হচ্ছে x, সেকেন্ড নাম্বারটা আমি ধরে নিচ্ছি y। ওকে? তো বলেছে 7.5% অফ দ্য ফার্স্ট নাম্বার। তাহলে ধরে নিচ্ছি 7.5% অফ দ্য ফার্স্ট নাম্বার। এটা ইনটু x করে আমি এটা পার্সেন্টেজ মানে নিচে 100 করে দিলাম, চলো বাদ দাও। আর বলেছে 12.5% অফ অ্যানাদার নাম্বার। যদিও করার কোনো মানেই নেই। এখানে 100 টা নিচে দেওয়ার কোনো মানেই নেই। কারণ আল্টিমেটলি যখন আমি ইকুয়েট করব পার্সেন্টেজ অর্থাৎ 100 এর ফাংশনটা দুদিকেই কেটে যাবে। তাও করছি। কাটলাম। দশমিক এখান থেকে কাটবে, দশমিক এখান থেকে কাটবে। এটা কত? 25 দিয়ে কাটলে 25 3 75 হয়। এখানে 25 5 125 হয়। অর্থাৎ কি পেলাম এখান থেকে? এখানে পেলাম 3x আমি পেলাম 5y। অর্থাৎ আমি যদি করি x/y তাহলে কত পাচ্ছি? এখান থেকে পাচ্ছি 5/3। অথবা আমি লিখতে পারি এটা হবে x/y মানে 5:3 হবে অ্যান্সার। আমি রেশিওটা নিয়ে নিলাম, x/y টা আমি বার করে নিলাম, x/y সমান হচ্ছে 5:3। বলেছে এবার বলেছে ডিফারেন্স অফ দ্য 2 নাম্বারস হচ্ছে 1600। দুটোর মধ্যে ডিফারেন্স কত? 1600। তাহলে 5 আর 3 এর রেশিওতে ডিফারেন্স কত? রেশিওর মধ্যে ডিফারেন্স হচ্ছে 2। তাহলে এখানে করবো কি? 2 মানে হচ্ছে অরিজিনালি রিপ্রেজেন্ট করছে 1600 কে। এবার বলেছে আমাকে ইন্ডিভিজুয়ালি দুটো নাম্বার বার করতে হবে। ভালো কথা। তাহলে এটা কাটাকুটি করো, 2 আর 8 800। তার মানে 800 হচ্ছে আমার মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাইং ফ্যাক্টর মানে কি? 800 দিয়ে যদি 5 কে গুণ করি তাহলে 5 8 40 4000। এটা হচ্ছে আমার ফার্স্ট নাম্বার। 800 দিয়ে আমি যদি তোমার 3 কে গুণ করি, এখানে আমি লিখে দিচ্ছি ইনটু 800। এখানেও আমি লিখে দিচ্ছি ইনটু 800। 800 যদি 3 কে গুণ করি তাহলে 8 3 24 2400। 2400 হচ্ছে আমার সেকেন্ড নাম্বার। বোঝা গেল? অর্থাৎ 4000 আর 2400 এখানে কোথাও অপশন নেই, তাহলে নান অফ দিস হচ্ছে আমার রাইট অ্যান্সার হয়ে যাবে এখান থেকে। 4000 এবং 2400। বোঝা গেল? 4000 এবং 2400 হচ্ছে আমার রাইট অ্যান্সার এখান থেকে হয়ে যাবে। এবার এইটা গেল একটা নরমাল প্রসেস। ওকে? নরমাল প্রসেস। তোমরা নতুন শিখছো এই জিনিসগুলো যারা, তারা এগুলো বুঝবে। এবার আমি এটাকে আরেকটা অল্টারনেটিভ প্রসেসে করতে চাই। দেখো কি করে করবো। এত লেখালেখির মধ্যে যাবোই না। সিম্পল। দেখো, 7.5% অফ দিস নাম্বার x, 12.5% অফ দিস নাম্বার y। এই দুটো পরস্পর সমান, তাই পার্সেন্টেজের ফাংশন আমি রাখবোই না। x/y যখনই করবো তখন কি হচ্ছে? 125/75 এখানে চলে আসছে। 25 5 125, 25 3 75। অর্থাৎ ভালো করে বুঝবো, এইরকম ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা তুমি ডাইরেক্ট অ্যাপ্রোচ লাগাতে পারো, একটা তুমি ডাইরেক্ট অ্যাপ্রোচ লাগাতে পারো। কিরকম অ্যাপ্রোচ? অ্যাপ্রোচটা এরকমই হতে পারে যে ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার। তো ফার্স্ট নাম্বারে তোমার হচ্ছে কত? 7.5% এর সঙ্গে সেকেন্ড নাম্বারে 12.5% পরস্পর সমান তো? এই দুটো ফ্যাক্টরকে সোয়াপ করে দাও। অর্থাৎ 12.5টা তোমার x এর তলায় চলে আসবে, 7.5টা y এর তলায় চলে আসবে। এটাই হচ্ছে এদের পরস্পরের তখন ডাইরেক্ট রেশিও হয়ে যাবে। অর্থাৎ তুমি কি করতে পারছো? এই সোয়াপিংটা লাগিয়ে পরে তুমি ডাইরেক্ট এদের রেশিও নিতে পারছো। দশমিক ক্যান্সেল করলে 25 5 এখানে হবে 125, 25 3 হবে এখানে 75, 5:3। এই রেশিওটুকু বার করাই হচ্ছে আসল ব্যাপার। রেশিওটা বেরিয়ে গেলে পরে তারপরে তোমরা রেশিও কম্পারিজন এতদিনে করতে শিখে গেছো, যে রেশিওর দ্বারা কম্পেয়ার করবো ডিফারেন্সটা এবং তার সঙ্গে অরিজিনাল যে ভ্যালুটা সেটা কম্পেয়ার করে আমি দুটো নাম্বারের এক্সাক্ট যে ভ্যালু সেটা বার করে নিতে পারবো। বোঝা গেল? যতটা ছোট তুমি করতে পারবে ততটাই তোমার হচ্ছে ব্যাপার। এখানে দেখো ব্যাপার জিনিসটা কিন্তু আগের থেকে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস করলাম। শুধু আগের বারেটা তোমাদের বোঝানোর জন্য একটু 7.5% নিচে 100, এখানে নিচে 100 কাটাকুটি দশমিক সরানো এরকম গুলো করলাম। এখন কি করলাম? একটু ডাইরেক্ট করলাম ব্যাপারটাকে। সোজাসুজি আমি লিখলাম 7.5x = 12.5y। এটা দেখা মাত্রই তোমার মনে এটা স্ট্রাইক করতে হবে, দশমিকের পর একটা ঘর, দশমিকের পর একটা ঘর, দশমিক সরিয়ে দেবো। ডাইরেক্ট দশমিক ক্যান্সেল হয়ে যাবে এবং 25 দিয়ে কাটলে 25 3 75 এবং 25 5 125 হয়ে যাবে। নিচে x/y করলে এটা 5:3 এখান থেকে এরকম চলে আসবে। এটা ডাইরেক্ট তোমাদের মধ্যে অ্যারাইজ করতে হবে। বোঝা গেল? এবার এই কোশ্চেনটা দেখো অনেকটাই সহজ। এই কোশ্চেনটা কিন্তু আগের মতন এত টাইম টেকিংও নয়, কোনো সমস্যাই নেই। ক্যালকুলেশনও খুব সহজ। এই প্রশ্নটা দেখো, এটা একটা ভালো প্রশ্ন। বলেছে 65% অফ এ নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5 অফ দ্যাট নাম্বার। হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারটা খুঁজে বার করতে বলছে। এটাকেও আমি তোমাকে দু রকম ভাবে দেখাবো। প্রথমে একটা কনভেনশনাল নর্মাল মেথড দেখাই। ধরো নাম্বারটা ধরে নিচ্ছি আমি এক্স। ভালো কথা।
তাহলে 65%, তাহলে 65% মানে কত? 65% মানে হচ্ছে 65 x 100, 5 13 65, 5 20 100, অর্থাৎ নাম্বারটা কত? এটা আছে তোমার 13x/20। আর বলেছে 4/5 অফ দ্য নাম্বার, তো 4/5 অফ দ্য নাম্বার মানে কত? 4x/5 হবে। 4/5 মানে 4 এর 5 ভাগ, 4x/5। এবার বলেছে 65% অফ দ্য নাম্বার ইজ 21 লেস দ্যান 4/5, অর্থাৎ এই পার্টটা হচ্ছে কত? 4/5 পার্টটা হচ্ছে বড়, আর এইটা হচ্ছে আমার ছোট। তাহলে আমি কি করবো? বড় থেকে ছোট মাইনাস করি। 4x/5 মাইনাস 13x/20 ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 21, 21 এর ডিফারেন্স। লসাগু করলে হবে 20। তো 20 যদি লসাগু হয়, তাহলে এখানে কত? এখানে তোমাদেরকে ভগ্নাংশের কাজকর্ম আমি আগেই শিখেছিলাম, সিম্পলিফিকেশন। এখানে কি করবো? উপর নিচে 4 গুণ করে দেবো মনে মনে। মনে মনে 4 গুণ করবো, তাহলে 5 4 20, তাহলে 4 4 এটা কত হবে? 4 4 এটা হবে তোমার 16x, 16x, আর এখান থেকে 13x বাদ দেবো। তাহলে 16x থেকে 13x বাদ দিলে সোজা হবে আমার 3x ইজ ইকুয়াল টু হবে 21। ওপরে কাটবো, 3 7 21। তাহলে এখানে কত হবে? x সমান 7 দুগুণে 14, 140, 140 হয়ে গেল আমার অ্যান্সার, রাইট? 140, অপশন নাম্বার সি হয়ে গেল আমার এখান থেকে রাইট অ্যান্সার। কিন্তু আমাকে তো পরীক্ষা এভাবে করলে হবে না, আমি তো মাধ্যমিকে করতাম এরকম করে, রাইট কি না? মাধ্যমিকে করতাম। এবার পরীক্ষায় কিভাবে করবো সেটা দেখাই তোমাদেরকে। তোমরা আশা করি বুঝতে পারলে কনভেনশনাল মেথডে যে ডাইরেক্ট মানে ডিটেল যে প্রসেসটা সেটা কি করে হয়। এবার আমরা কি করবো দেখো, সিম্পল করব। আবার আমরা কি করবো? রেশিও নেবো। যত এরকম ধরনের কম্প্যারিজন হয় সেগুলোতে আমরা দুটো ফ্যাক্টর, মানে দুটো যে কেস, দুটো কেসের আমরা সেপারেট রেশিও বার করে নেবো। রেশিওটা কম্পেয়ার করে করলে খুব ফাস্ট এবং খুব ইজিলি হয়ে যায়। দেখো 65% অফ এ নাম্বার, তো প্রথমত একটা জিনিস ভাববো, নাম্বারটা ধরে নেবো আমি 1 মনে মনে, এটা কিন্তু লিখবো না, মনে মনে ধরে নেবো নাম্বারটা 1। তো 65% অফ এ নাম্বার, তো 65% মানে ভগ্নাংশ কত হবে? 65/100 হবে। আমি কাটাকুটিও করছি না, নর্মাল রাখছি। তাহলে এইটা একটা অংশ গেল। আর আরেকটা বলেছে 4/5 অফ দ্য নাম্বার, 4/5 অফ দ্য নাম্বার মানে ডাইরেক্ট 4/5 হবে। এইটা একটা পার্ট গেল, রাইট? এটাই দুটো, এই দুটো বিষয়ের মধ্যে আমার কম্পারিজন হবে, তাই দুটোর সেপারেট রেশিও নিলাম। এবার কাটাকুটি করছি, দেখো 5 13 65 এবং 5 20 100 এখানে করে দিলাম। এবার তোমরা ভালো মতো যেন কোনাকুনি গুণ করে দিই ভগ্নাংশটাকে সিম্পলিফাই করার জন্য। তাহলে 5 13 গুণ করে হবে 65, আর এখানে হবে 4 20 80, 80। আরো কিছু কাটাকুটি করা যেত বেসিক্যালি এখানে। এখানে তোমার এখান থেকে যদি করতাম, তলায় তলাতেও কাটাকুটি করা যায় হিসেব মতন, কারণ 5 4 20 এখানে হয়ে যাবে। তাহলে আলটিমেটলি কত হবে? এটা 5 13 65 এবং 5 20 80, 1 মিনিট, 5 16 80, সরি 5 16 80। তাহলে আলটিমেটলি তোমার 13:16 থাকলো। তলায় তলাতেও কাটাকুটি করা যায়, যে 13টার দিকে 13 থাকবে, 4 4 16 দিকে কর্নারে গুণ হয়ে যাবে। তাহলে 13:16 হচ্ছে আমার আলটিমেটলি আমি রেশিও পেলাম, রাইট? 13:16 আমি এখান থেকে রেশিও পেলাম, যে দুটো সেপারেট যে ফ্যাক্টর, এই প্রথম পার্টটা যে 65% অফ এ নাম্বার আর 4/5 অফ এ নাম্বার, এই যে দুটো পার্ট, এই দুটো পার্টের মধ্যে রেশিও পেলাম 13:16। ভালো কথা। প্রথম পার্টটা কম ছিল, তাই জন্য দেখো প্রথম পার্টটা ছোট এসছে, দ্বিতীয় পার্টটা বড় ছিল তাই দ্বিতীয় পার্টটা বড় এসছে। এদের মধ্যে ডিফারেন্স কত? রেশিওতে, রেশিওতে ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি, রেশিও ডিফারেন্স হচ্ছে 3। অরিজিনালি ডিফারেন্স কত? অরিজিনালি ডিফারেন্স বলেছে 21 লেস, তাহলে 3 মানে আমার রিপ্রেজেন্ট করছে আমার 21 কে। ভালো কথা। এবার বলেছে হোয়াট ইজ দ্য নাম্বার, আমাকে নাম্বারটা খুঁজে বার করতে হচ্ছে। তো নাম্বারটা আমি কত ধরেছিলাম এখানে? নাম্বারটা আমি ধরেছিলাম তোমার এখান থেকে, জাস্ট মিনিট, জাস্ট মিনিট। তো হ্যাঁ, এখান থেকে কন্টিনিউ করছি ব্যাপারটা। দেখো 13:16, এখানে কত আসছে? গ্যাপ ছিল 3 পার্টের গ্যাপ, তো 3 পার্টের গ্যাপ মানে হচ্ছে কত? 3 7 21, রাইট? 7। তাহলে 7 যদি এত হয়, তাহলে এবার দুটো পার্টের মধ্যে যে কোনো একটা পার্টের আমাকে ভ্যালু বার করে নিতে হবে। হয় 13 পার্টের ভ্যালু বার করতে হবে, অথবা 16 পার্টের ভ্যালু বার করতে হবে। আমি 13 পার্টের ভ্যালুটাই বার করে নিচ্ছি। তাহলে 13 পার্টের ভ্যালু কত? 13 পার্টের ভ্যালু হবে 7 13 হবে 91, অর্থাৎ এই দিকটা হচ্ছে তোমার 91। এবার 91 মানে কত? এটা এই পার্টটা কোনটাকে রিপ্রেজেন্ট করছে? 65% অফ দ্য নাম্বার। তাহলে 91 মানে হচ্ছে 65% এর ভ্যালু। তাহলে আমি লিখতে পারি এখান থেকে যে 65% এর ভ্যালু যদি 91 হয়, তাহলে 100% এর ভ্যালু কত বার করলে আমি পেয়ে যাবো যে অ্যাকচুয়াল নাম্বারটা কত, রাইট? কারণ এই 91 মানে কত? অ্যাকচুয়াল নাম্বারটা 65% হচ্ছে 91। তাহলে 100% কত করলে আমি পুরো নাম্বারটা পেয়ে যাবো? তাহলে করো, 13 5 65, 13 7 91 এবং 5 20 100, অর্থাৎ 7 2 14, 140, 140 হবে আমার রাইট অ্যান্সার। পেলাম? পেলাম 140 রাইট অ্যান্সার। 140 হয়ে যাবে আমার এখান থেকে রাইট অ্যান্সার। এবার এখানে আরেকটা প্রশ্ন তোমরা করতে পারো অনেকেই, যে আচ্ছা, এখানে যখন দুটোর গ্যাপ যখন 3 পেলাম, তো 3 যখন আমার 21 কে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমি তো ইনিশিয়ালি নাম্বারটা 1 ধরেছিলাম। তাহলে তাহলে 1 দিয়ে তো 3 7 21, তাহলে আমি 7 তো বার করে নিতে পারতাম, রাইট কিনা? অবশ্যই। কিন্তু না, এখানে আমাকে একটা ছোট্ট জিনিস মাথায় রাখতে হবে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। সেটা হচ্ছে
আমরা এখানে রেশিওটাকে সিম্পলিফাই করে নিয়েছি। ওকে? কেন? 65/100 এটা আলাদা পার্ট ছিল। 4/5 এটা একটা আলাদা পার্ট ছিল। এটাকে আমি কাটাকুটি করে এটাকে রেশিওতে নিয়ে একটা সিম্পলিফিকেশন সিম্পলিফাইড ফর্মে নিয়ে চলে এসেছি। এবং তখন আমি কিন্তু আর এই এক পার্টটাকে কিন্তু মূল নাম্বার ধরে ক্যালকুলেট করতে পারবো না। কেন? কারণ এখানে পুরো জিনিসটার একটা বাইফরকেশন হয়ে গেছে। পুরো জিনিসটা দুদিকে ভাগ হয়ে গেছে। তখন আমাকে কি করতে হবে? দুটো সেপারেট পার্টে ভাগ করে নিতে হবে। হয় আমাকে এই 65% এর যে পার্ট সেটা বার করে নিতে হবে, অথবা আমি 16 দিয়ে যে পার্টটা 4/5 পার্ট যেটা, সেই 4/5 পার্টটাকে আমি বার করে কিন্তু করতে পারতাম। ওকে? এইভাবে। আরেকটা রকম ভাবেও করা যায় এই অঙ্কটা। আরেক রকম ভাবেও করা যায়। আমি আরেকটা প্রসেসও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব রকমের সম্ভাবনা আমি দেখিয়ে দিচ্ছি কি করে হয় না হয়। দেখো, একটা হয় যে আমি লিখলাম 65% পার্ট একটা হয়। আরেকটা হচ্ছে কত 4/5 পার্ট একটা হয়। ঠিক আছে? 4/5 পার্ট আরেকটা হয় একটা নাম্বারের। ভালো কথা। এবার দেখো, হিসেব মতন আমি যদি এবার একটা ফ্র্যাকশন ধরে করতে পারি নরমাল। দেখো 65% মানে কত? 13/20 হবে। এতক্ষণ দেখতেই পাচ্ছ 65/100 করে 13/20 আর 4/5 মানে কত? 4/5 হবে। ভালো কথা। এবার আমি দুটো ভগ্নাংশের মধ্যে কম্পেয়ার করছি। এটাই তো দুটো অংশ। এবার এবার তুমি যদি মোট পার্টটাকে 1 ধরো, দেখো হয়ে যাবে। এবার 1 পার্ট যদি আমার অরিজিনাল যদি ইয়েটা হয়, অরিজিনালটা যদি আমার 1 পার্ট হয়, তাহলে 13/20 পার্ট হচ্ছে আমার একটা 65% ভ্যালু আসছে। আর 4/5 পার্ট মানে 4/5 হচ্ছে। এবার এদের মধ্যে কম্পেয়ার করছি। তো কম্পেয়ার করতে গেলে আমি জানি হরগুলো সমান হতে হবে। তাহলে এর হরটা সমান করি। তাহলে উপর নিচে যদি এখানে আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করি সমান হবে, তাহলে এটা কত আসবে? উপরে 4 4 16 এবং নিচে 4 5 20, তাহলে 16/20 আর 13/20 কম্পেয়ার করব। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স হচ্ছে নিচে হবে 20 আর উপরে 13 আর 16 ডিফারেন্স করলে আসছে 3। তাহলে 3/20। তাহলে ভালো করে বুঝবো, এই দুটো এন্টিটি, দুটো যে সেগমেন্ট, দুটো সেগমেন্টের ডিফারেন্স হচ্ছে 3/20, যেটা হচ্ছে কোয়েশ্চেনে বলা আছে 21 লেস। অর্থাৎ 3/20 এর ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 21। তাহলে একের ভ্যালু কত? একের ভ্যালু হচ্ছে 21/3/20। আর এই একের ভ্যালুটা হচ্ছে আমার অরিজিনাল যে ফ্র্যাকশন সেটা। তাহলে কত আসবে? 21, নিচে 3, উপরে 20। 3 সাথে 21, 7 20 140, 140। আবার দেখো 140 আমার অ্যান্সার চলে আসলো। তো যেরকম করে খুশি তুমি তেমন করে করতে পারো। কিন্তু ওই যে আগের পার্টটাতে বললাম, আগের পার্টটাতে কেন আমরা এই যে যখন 13/20 4/5 যখন আমরা রেশিও নিয়ে নিলাম, তখন ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল। তাহলে এই জায়গাগুলো কিন্তু একটু সাবধান হতে হবে, হ্যাঁ? ট্রিক্স বা শর্ট মেথড ফলো করার সঙ্গে সঙ্গে এগুলোর যে ফান্ডামেন্টালস গুলো সেগুলোকেও বুঝতে হবে যে কখন কোন পার্টটা আমি কিরকম করে ইউজ করব, কখন কোন পার্টটা আমি কিরকম করে ইউজ করব না। ওকে? এগুলোতে কনফিউজড হলে হবে না। যদি কনফিউশন লাগে আমাকে মেসেজ করবে, আমি বলে দেবো যে কোন জায়গাটায় কিরকম সমস্যা তোমরা হচ্ছে না হচ্ছে সেগুলো সব সলভ করে দেবো। এটা আরেকটা ভালো অঙ্ক দেখো তোমাদের জন্য। An inspector rejects 0.08% of the meters as defective. মানে যে কোনো একটা মিটার কোনো কিছু পরিমাপ করছে, তার 0.08% ও হচ্ছে ডিফেক্টিভ হিসেবে রিজেক্ট করছে। হাউ মেনি উইল হি এক্সামাইন টু রিজেক্ট টু? অর্থাৎ যা পরিমাপ করে, ধরো যদি আমি এক্সপার্টের পরিমাপ করি, তাহলে এক্সপার্ট পরিমাপ করার সঙ্গে কি করছে না 0.08% ও কি করছে? রিজেক্ট করে দিচ্ছে। অর্থাৎ 0.08% হচ্ছে রিজেক্টেড। ওকে? রিজেক্টেড। তো বলে যে দুই মানে দুই মানে দুটো নাম্বার টু মানে দুটো রিজেক্ট করার জন্য, দুটো দুটো রিজেক্ট করার জন্য ওকে টোটাল কতগুলো পরিমাপ করতে হবে। সিম্পল। তো এই অঙ্কটা একটা ভেরি ইজি প্রসেস। দেখো, যা পরিমাপ করে তার 0.08%, অর্থাৎ 0.08% ওর মানে হচ্ছে কত? দুটোকে রিপ্রেজেন্ট করছে, রাইট? মানে কি? যা মোট পরিমাপ করছে, ভালো করে বুঝবো। এবার এখানেও মোট যা পরিমাপ করছে তার 0.08%, এই 0.08% ই তো রিজেক্ট করবে, রাইট? আর এখানে রিজেকশনের অ্যামাউন্ট বলা আছে দুটো। তাহলে এখানে 0.08% মানে হচ্ছে দুটোকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে 100% যদি বার করি তাহলে পেয়ে যাবো যে এই কেসে আমার টোটাল কতগুলো পরিমাপ করা হয়েছিল। মোট পরিমাপের মধ্যে 0.08% রিজেক্ট করছে, যার মান আমি জানি 2। তাহলে টোটাল 100টার 100 পার্ট মানে কত? অর্থাৎ ফুল কতগুলো মেজারমেন্ট হয়েছে যার মধ্যে থেকে এটা রিজেকশন পাচ্ছে। এরকম করে বার করতে পারবো। সিম্পল প্রসেস। দশমিক তুলে উপরে করে দিলাম 100। এটা হবে 2 4 এ 8, এটা হবে 4 25 এ 100, 25 আর 100 মিলে এটা হয়ে যাবে 2500, 2500। অর্থাৎ অপশন নাম্বার সি, 2500 পার্ট তোমার হচ্ছে এখান থেকে ওরা মোট পরিমাপ করছে। এটা হচ্ছে পুরোটাই ভাষার খেলা, কিচ্ছু না। এবার 0.08% অফ দ্য মিটারস অ্যাজ ডিফেক্টিভ এরকম টাইপের যে ওয়ার্ডস গুলো ইন্ট্রোডিউস করেছে, এটাতে করে তোমরা অনেকে কনফিউজ হয়ে যাবে। মিটারস বলতে তখন ভাবে যে ও বাবারে 1 মিটার মানে 100 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার 0.08%, এরকম ভাবে অনেকে ভাবতে শুরু করে দেবে। কিচ্ছু নয়, এটাকে জাস্ট একটা নরমাল একটা মনে করো একটা এন্টিটি, জাস্ট একটা সিম্পল এন্টিটি, কোনো একটা কিছু পরিমাপ করা আছে, কোনো একটা মেজারমেন্ট করা আছে। অত বেশি জটিলতার মধ্যে যাওয়ারই দরকার নেই। যত জটিল ভাববে তত জটিল হবে। সিম্পল ছিল এটা। আচ্ছা, আবার দেখো লেন্থ অ্যান্ড ব্রেডথ রিলেটেড একটা প্রবলেম তোমাদের জন্য। দেখো,
ইফ দ্য লেন্থ অ্যান্ড ব্রেডথ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ফিল্ড আর ইনক্রিজড, মানে লেন্থও বাড়ছে এবং ব্রেডথও বাড়ছে, দুটোই বাড়ছে, খুব ভালো কথা। এরিয়া ইনক্রিজড বাই 50%, ভালো কথা। এরিয়া বাড়ছে কত? এরিয়া বাড়ছে তোমার এখানে 50% রাইজ হচ্ছে, চলো খুব ভালো কথা। বলেছে ইফ দ্য লেন্থ ইজ ইনক্রিজড বাই 20%, লেন্থ কত হচ্ছে? লেন্থ তোমার 20% ইনক্রিজ করছে, তাহলে বাই হোয়াট পার্সেন্টেজ দ্য ব্রেড ওয়াজ ইনক্রিজ, তাহলে ব্রেডথের ইনক্রিমেন্টটা কত হচ্ছে সেটা বাড়ছে। সিম্পল। আমি আগেই তোমাদের বলেছিলাম, দেখো আমি করছি, ধরো এখান থেকে লেন্থ এবং ব্রেডথ, আর এটা হচ্ছে তোমার এরিয়া 1, এটা হচ্ছে তোমার এরিয়া 2, এরকম করেই তো বেরোবে নাকি? এখানে লেন্থ আর ব্রেডথ কম্বাইন করে, এখানে লেন্থ আর ব্রেডথ কম্বাইন করে, তাই তো? দেখো এবার এই পার্টটা হচ্ছে এরিয়া 1, এই পার্টটা হচ্ছে এরিয়া 2, লেন্থ আর ব্রেডথের মাঝখানে এগুলো গুণ হবে, মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করেই তোমার হচ্ছে এইটা এখানে এরিয়া 1, এখানে এরিয়া 2 এরকম আসছে। এবার দেখো এরিয়া 50% ইনক্রিজ, 50% এর ফ্র্যাকশন ভ্যালু মানে 1/2, অর্থাৎ প্রথমে এরিয়া ছিল 2, তারপরে এক পার্ট বেড়ে গিয়ে এরিয়া হবে 3, রাইট? লেন্থ কি হচ্ছে? লেন্থ হচ্ছে 20%, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ প্রথমে লেন্থ ছিল 5, তারপরে এক ভাগ বেড়ে গিয়ে লেন্থ হয়ে গেছে তোমার 6, ভালো কথা। এবার আমাকে বার করতে হবে 5 এর সঙ্গে কত গুণ করলে আমি 2 পেতে পারি। সিম্পল ব্যাপার, আগে এরকম একটা টাইপ করেছিলাম তোমাদেরকে, 2/5, 2/5 যদি গুণ করি তাহলে করে আমি পেতে পারি যে এখানে 2 আসছে, 5 আর 2/5 গুণ করে 2 আসে। আর 6 এর সঙ্গে কত গুণ করলে আমি 3 পাবো? 6 এর সঙ্গে আমি যদি 1/2 গুণ করি তাহলে আমি 3 পাবো, এটা তো সহজ ব্যাপার, হাফ করে দিলেই পেয়ে যাচ্ছি, 1/2 যদি গুণ করি তাহলে পেয়ে যাবো। তাহলে ব্রেডথ এর মধ্যে কতটা চেঞ্জ হলো? ব্রেডথ এর চেঞ্জ রেশিওটা কত? 2/5 প্রথমে ছিল, তারপরে হলো 1/2, রাইট? সিম্পলিফাই করলে 2 দুগুণে 4, এখানে হবে 5, তাহলে 4:5 রেশিও, অর্থাৎ ব্রেড 4 পার্ট ছিল, তার মধ্যে কত বাড়লো? +1, এক পার্ট বাড়লো, 4 এর মধ্যে 1 বাড়লো। আর 1/4 মানে কার ফ্র্যাকশন? আর 100 দিয়ে গুণ করে লিখবো না, ডাইরেক্ট লিখবো 25%, অর্থাৎ এখান থেকে 25% ইনক্রিমেন্ট হলো। অপশন নাম্বার এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? সিম্পল। এতক্ষণ লেন্থ ব্রেডথের যে প্রবলেমস গুলো ছিল সেখানে কি করতাম আমরা, যে এরিয়া ইন্টারচেঞ্জ করছে না, এরিয়াটা ফিক্স থাকছে, তাহলে তখন লেন্থ আর ব্রেডথের যে রিলেশন গুলো সেগুলো বার করছিলাম। এখন দেখো লেন্থ ব্রেড দুটোকেই বাড়ানো হচ্ছে, এরিয়াও চেঞ্জ হচ্ছে, তাহলে করে আমরা কি করে বার করছি? তো আশা করছি বুঝতে পারছো, কনসেপ্টটা একই, শুধু জায়গাগুলোকে একটু একটু শুধু মডিফাই করা হয়েছে। আচ্ছা, আবার সেই দেখো এরকম টাইপের অঙ্ক করেছিলাম তোমাদেরকে। আদিত্য হ্যাজ সাম অ্যামাউন্ট অন উইচ 25% was stolen in bus, 10% he gave to his friend, 50% of remainder is spent in party, and rest 26 gave to his mother. What was his initial amount? ভালো কথা, তো আমি ইনিশিয়াল অ্যামাউন্ট সহজেই ধরে নেবো 100, সিম্পল। তার মধ্যে কি হচ্ছে? 25% স্টোলেন ইজ বাস, তাহলে বাসে তোমার 25 টাকা চলে গেছে, ভালো। 100 ধরার উদ্দেশ্যে পার্সেন্টেজ গুলো ক্যালকুলেশনে সুবিধা হবে। 25 টাকা চলে গেছে। আচ্ছা, এবার দেখো এখানে কিন্তু বলেনি যে ফ্রম রিমেনিং হি গেভ 10% টু হিজ ফ্রেন্ড, এখানে কিন্তু রিমেনিং এর থেকে বলেনি, এখানে শুধু বলেছে 10% হি গেভ টু হিজ ফ্রেন্ড, তার মানে বন্ধুকে 10 টাকা দিয়েছে। এটা আমি এসটি লিখছি স্টোলেন, এটা লিখছি ফ্রেন্ড এফআর, বন্ধুকে 10 টাকা দিয়েছে, এই 100-র মধ্যে মোটের থেকে কিন্তু 10 টাকা দিয়েছে। এবার দেখো 50% অফ রিমাইন্ডার, মানে এই দুটোতে যে চলে গেল, কত টাকা গেল? এই দুটোতে মোট 35 টাকা ওর বেরিয়ে গেল, তাহলে পড়ে আছে কত? এখন 100 থেকে 35 যদি বাদ দিই তাহলে পড়ে থাকছে 65, 65 টাকা এখন পড়ে আছে। তার মধ্যে 50% হচ্ছে কি পার্টিতে স্পেন্ড করেছে, আর রেস্ট 26 হি গেভ টু হিজ মাদার। ভালো করে বুঝবো, 50% ও যদি পার্টিতে স্পেন্ড করে তাহলে বাকি 50% কি ও নিশ্চয়ই ওর মাকে দেবে, ওর মাদারকে দেবে, রাইট? অর্থাৎ মাদারকে দিচ্ছে কত? মাদারকে আবার দিচ্ছে ₹26, 26 টাকা দিচ্ছে, অর্থাৎ হাফ ওর কাছে যে টাকাটা, এই যে 65 টাকা যে বেঁচেছিল তার মধ্যে হাফ মাকে দিচ্ছে, হাফ পার্টিতে খরচা করছে। তো মাকে যদি 26 পার্ট দিয়ে থাকে, 26 টাকা দিয়ে থাকে, তাহলে ওর কাছে মোট কত টাকা ছিল? এর ডবল, কারণ পার্টিতেও হাফ খরচা করেছে, মাকে হাফ দিয়েছে, তাহলে ডবল টাকা, 26 দুগুণে 52 টাকা ওর কাছে ছিল পার্টিতে খরচা করার আগে পর্যন্ত। আর এটাই তো কি, এটাই তো হচ্ছে আমার 65, এই 65 টাকাটাই তো 52, এই 65 পার্টি তো 52 টাকাকে রিপ্রেজেন্ট করছে। তাহলে আমি যদি বলি যে 65 রিপ্রেজেন্ট করছে আমার 52 টাকাকে, তাহলে আমাকে কি চেয়েছে? চেয়েছে হোয়াট ওয়াজ হিজ ইনিশিয়াল অ্যামাউন্ট, তাহলে 100 টাকা আমার কত করে রিপ্রেজেন্ট করছে? দেখো 13 4 52, 13 5 65, 5 20 100, তাহলে 4 20 80 টাকা, ₹80, 80 টাকা, 80 টাকা হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। বোঝা গেল? এখানে যদি আমাকে ইনিশিয়াল অ্যামাউন্ট না জিজ্ঞেস করে বলতো যে কত টাকা ওর স্টোলেন, চুরি হয়ে গেছে, তাহলে কি করতাম? এই কিছুই না, এই 52 আর 65 এরকম থাকতো, এর সঙ্গে শুধু 100 র জায়গায় আমি গুণ করে দিতাম 25।
এটা হতো কত, 13×4 = 52, 13×5 = 65, 5×5 = 25, তাহলে 5×4 = 20 টাকা ওর স্টোলেন হয়ে গেছে। এই স্টোলেন অ্যামাউন্টটা কত, স্টোলেন অ্যামাউন্টটা বেরিয়ে যেত ₹20। এরকম করে কোশ্চেনে যাই জিজ্ঞাসা করুক না কেন, তুমি কিন্তু সবকিছুর এখান থেকে অ্যান্সার বার করতে পারবে, যখন যেটা যেরকম দরকার। সহজ অঙ্ক ছিল, শুধু এখানে খেলার জায়গা ছিল এটাই। দেখো 25% হচ্ছে অ্যাকচুয়াল টাকা থেকে চুরি হয়েছে, এবং অ্যাকচুয়াল টাকারই 10% বন্ধুকে দিয়েছে। এখানে কিন্তু বলেনি যে স্টোলেনের পর রিমাইন্ডারের থেকে 10% দিয়েছে। চুরি হওয়া এবং বন্ধুকে দেওয়ার পর তারপরে রিমাইন্ডারের ক্যালকুলেশন করছে। 50% অফ রিমাইন্ডার স্পেন্ট ইন পার্টি। তা কোথায় কোন ওয়ার্ড কিরকম ভাবে ইউজ করা আছে, খুব সাবধান এবং ভালো করে বুঝতে হবে কিন্তু, না হলে পরেই বিপদ। আচ্ছা, এটা দেখো আবার সাকসেসিভ মেথড টাইপের একটা অঙ্ক। ইফ এ নাম্বার ইজ ইনক্রিজড বাই 20%, প্রথমে 20% ইনক্রিজ হলো, অ্যান্ড দেন রিডিউসড বাই 20%, আফটার দিস অপারেশন দ্য নাম্বারটা কি হচ্ছে, দেখো এখানে কতগুলো অপশন দিয়েছে। ডাজন্ট চেঞ্জ, 1% ইনক্রিজ, 4% ইনক্রিজ, 4% ডিক্রিজ, 1% ডিক্রিজ। কি হচ্ছে দেখবো। সাকসেসিভ, সিম্পল সাকসেসিভ। নাম্বার ইনক্রিজ বাই 20%, তাহলে 20% মানে কত, 20% মানে হচ্ছে আমার 1/5। তাহলে ইনক্রিজ হচ্ছে 5 থেকে 1 বেড়ে 6 হচ্ছে, রাইট। অ্যান্ড দেন রিডিউসড বাই 20%, আবার 20% রিডিউস করা হচ্ছে, অর্থাৎ 5 থেকে এবার 1 কমিয়ে 4 করা হচ্ছে। সিম্পল। তাহলে 5×5 = 25 এবং 4×6 = 24। ভালো কথা। তাহলে প্রথমে 25 ছিল, তারপরে 24, অর্থাৎ 1 কমলো। তাহলে 25 এর মধ্যে ও 1 কমলো, তাহলে 100 তে কত চেঞ্জ হলো, এখানে রিডিউস হচ্ছে কিন্তু, হ্যাঁ। তাহলে 25×4 = 100, অর্থাৎ 4% এখানে কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। সিম্পল, এখানে 4% ডিক্রিজ, অপশন নাম্বার ডি আমার রাইট অ্যান্সার হয়ে যাবে। 4% এখান থেকে ডিক্রিজ করছি, হ্যাঁ কি না, বোঝা গেল। 4% ডিক্রিজ, একদম সহজ উত্তর। আগেরটা কত ছিল, 6টা, অপশন নাম্বার বি ছিল, হ্যাঁ বি, ঠিক আছে। তো বুঝতে পারলে, সিম্পল সাকসেসিভ এর অঙ্ক। তো প্রথমে যে 1 নম্বরের যে অঙ্কটা ছিল, প্রথম যে অঙ্কটা দিয়ে আমরা স্টার্ট করেছিলাম, তোমরা দেখতে পেয়েছিলে যে সেই অঙ্কটা একটু ক্যালকুলেটিভ ছিল। তারপরে দেখো এরকম টাইপের কিছু অঙ্কও থাকবে যেগুলো কিন্তু খুবই ইজি, যেগুলো কিন্তু করতে মোটেই বেশি সময় লাগছে না। চলে যাবো পরের অঙ্কে। দেখো বলেছে, টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 30% less than the third number. What is the second number as the percentage of the first? ভালো কথা। তো তিনটে নাম্বার আছে। দেখো একটা হচ্ছে ফার্স্ট নাম্বার, একটা আমার সেকেন্ড নাম্বার, একটা হচ্ছে আমার থার্ড নাম্বার। ভালো কথা। এবার বলেছে টু নাম্বারস আর রেসপেক্টিভলি 20% and 30% লেস দ্যান দ্য থার্ড নাম্বার। তো যখন থার্ড নাম্বারের সাপেক্ষে কম্পেয়ার করা হচ্ছে, আমি থার্ড নাম্বারটাকে 100 ধরে নিচ্ছি। তাহলে এবার ফার্স্ট আর সেকেন্ডটাকে আমি বার করতে পারবো। বলেছে কত, ফার্স্ট নাম্বারটা 20% লেস, অর্থাৎ 100 থেকে 20 কমিয়ে দেবো, তাহলে 80 হবে। সেকেন্ড নাম্বারটা 30 লেস, অর্থাৎ 100 থেকে 30 কমিয়ে দেবো, তাহলে 70 হবে। ভালো কথা। হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার অ্যাজ এ পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট, অর্থাৎ সেকেন্ড নাম্বারটা ফার্স্ট নাম্বারের কত পার্সেন্টেজ, অর্থাৎ 80-র মধ্যে 70, এরকম করে আমরা ক্যালকুলেট করবো। ভাষাটা বুঝতে হবে। হোয়াট ইজ দ্য সেকেন্ড নাম্বার অ্যাজ আ পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট, অর্থাৎ ফার্স্ট নাম্বারের কত পার্সেন্টেজ হচ্ছে সেকেন্ড নাম্বার, তাহলে 80-র মধ্যে 70, এরকম করে কম্পেয়ার করতে হবে। ওকে, ইন্টু হবে 100। তো সিম্পল, এখানে বেশি ক্যালকুলেশনের দরকারই নেই। এখানে দেখো 7/8 আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। তাহলে 7/8 হচ্ছে কার, 87.5% এর ফ্র্যাকশন হচ্ছে 7/8। কিছু করারই দরকার নেই। তাহলে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন যদি তোমার মুখস্থ থাকে, বা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, ভাইস ভার্সা, তাহলে করে 7/8 আসার সঙ্গে সঙ্গে তুমি অপশনটা মার্ক করে দেবে। আর যার মুখস্থ থাকবে না, সে এখন কাটাকুটি করবে, 4×2 = 8, 4×25 = 100, 25 সাথে 175, 175/2 এসব করবে। তো তার হচ্ছে সময়টা বেশি নষ্ট হবে। এরকম করে স্পিড কমে বা বাড়ে, এগুলো খেয়াল রাখবো। আবার একটা অঙ্ক দেখো একই রকম টাইপের কিছুটা। সাম অফ টু নাম্বারস ইজ 23/20 অফ দ্য ফার্স্ট নাম্বার। ভালো কথা। তো দুটো নাম্বারের সাম বলা আছে, ঠিক আছে, সাম। তো সাম বলেছে কত, 23/20 অফ দ্য ফার্স্ট নাম্বার। এখানে একটা মজার বিষয় দেখো, আমি ফার্স্ট নাম্বারটাকে ধরে নেবো 20। কেন 20 ধরে নেবো, কারণ 20-র ওপর যখন আমি 23/20 এই ভগ্নাংশটা করবো, তখন 20 কেটে গিয়ে 23 একটা পূর্ণ সংখ্যা পড়ে থাকবে। তো তাই জন্য আমি 20 ধরলাম। তো কি হিসেবে ধরছি, ধরাগুলো খেয়াল করো। 23/20 বলেছে বলে আমি এর নিচের যে পোর্শনটা, এটাকে আমি ধরে নিলাম ফার্স্ট নাম্বার হিসেবে, কারণ এটা ফার্স্ট নাম্বারেরই পার্ট হিসেবে কল্পনা করা হয়েছে, মানে বলা হয়েছে, মেনশন করা হয়েছে। তাহলে এর সাম, অর্থাৎ যোগফল, দুটো মানে সংখ্যার যে যোগফল কত হবে, সামটা কত হবে, সামটা হবে অটোমেটিক এই 20-র 23/20 পার্ট, অর্থাৎ 23 হয়ে যাবে, এটার অ্যান্সার। তাহলে সামটা হবে 23। তাহলে ফার্স্ট নাম্বার যদি 20 হয়, সাম যদি 23 হয়, তাহলে বোঝা যাচ্ছে সেকেন্ড নাম্বারটা হবে 3, হ্যাঁ কি না, সেকেন্ড নাম্বারটা হবে 3 হবে। বলেছে দ্য সেকেন্ড নাম্বার ইজ হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট, আবার সে একই ব্যাপার। সেকেন্ড নাম্বার হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ফার্স্ট, অর্থাৎ 3 হচ্ছে 20-র কত পার্সেন্ট, তাহলে 3 আউট অফ 20, 20-র মধ্যে 3, তাহলে 100-র মধ্যে 20, 5-এ 100, 5, 3-এ 15%, 15%, অর্থাৎ অপশন নাম্বার সি এখানে আমার রাইট অ্যান্সার হলো। বোঝা গেল, অপশন নাম্বার সি এখান থেকে আমার রাইট অ্যান্সার হয়ে গেল। একই ব্যাপার, শুধু অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট।
দেখো এটা বলেছে ইন এন এক্সামিনেশন ইট ইজ রিকোয়ার্ড টু মাল্টিপ্লাই এ নাম্বার উইথ 7 বাট বাই মিস্টেক আ স্টুডেন্ট ডিভাইড ইট বাই 7 দেন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ এরর। তো এখানে আমি আবার সেই একই ব্যাপার করব, একটা হচ্ছে অ্যাকচুয়াল এগেনস্ট অ্যাকচুয়াল, আর আমি কি করি অ্যাকচুয়াল অ্যান্ড ফাইনাল করে দিচ্ছি। অ্যাকচুয়াল অ্যান্ড ফাইনাল মানে যেটা হওয়া উচিত ছিল, যেটা হওয়া উচিত ছিল আহ, যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে অ্যাকচুয়াল, আর যেটা হয়েছে সেটা আমি করছি ফাইনাল, এরকম ভাবে এটা ধরে নিচ্ছি। জাস্ট এই লেখাগুলোতে কিছু যায় আসে না, জাস্ট বোঝার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য আমি বলছি, তোমরা নিজেরা যেমন করে বুঝবে তেমন করে কমফোর্টেবল। দেখো তাহলে হওয়া উচিত ছিল কত, মাল্টিপ্লাই নাম্বার বাই 7, তাহলে আমি ধরে নিচ্ছি অরিজিনাল নাম্বারটা 1, তাহলে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 7 হওয়া উচিত ছিল, কিন্তু ও কি করেছে বাই মিস্টেক হি ডিভাইডেড বাই 7, অর্থাৎ তাহলে ডিভাইড বাই 7 মানে 1/7 দিয়ে মাল্টিপ্লাই করেছে, তাহলে ফাইনালি কত হয়েছে 1/7 হয়েছে। এবার রেশিওটাকে আমি যদি সিম্পলিফাই করি তাহলে কোনাকুনি 7 সাথে 49 গুণ হয়ে যাবে, তাহলে 49:1 এরকম একটা ব্যাপার হয়ে যাবে, রাইট? 49:1 এরকম ব্যাপার হয়ে যাবে। এবার বলেছে হোয়াট ইজ দ্য এরর পার্সেন্টেজ। তাহলে দেখো অ্যাকচুয়ালি 49 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে কত 1, তাহলে কত কম এসছে রেজাল্ট, 48 রেজাল্ট কম এসছে। তাহলে হওয়া উচিত ছিল 49, তার মধ্যে 48 রেজাল্ট কম এসছে, তাহলে 100-তে কত কম এসছে, তাই তো? 49-এর মধ্যে 48 কম এসছে, তাহলে করে আমার 100-তে কত কম হবে এটা বার করতে হবে। তো এটা সিম্পল, একটু ক্যালকুলেটিভ এটাও যাবে, 49 এবং 48 দুই ভাগে এটা হবে। দেখো জিনিসটা কিছুটা অপশন দেখে আমরা চেষ্টা করবো। দেখো অপশনে 7, 9, 9, 4, দেখো 4 দিয়ে তো প্রথম কাটা হবেই না, 4 4 16, 160 চলে আসছে। 7 দিয়ে যদি দেখি 7 4 280, এটাও লাগছে না। 9 দিয়ে চেষ্টা করে দেখি, 9 আর 49 কত হয়, এগুলোকে একটু মুখে মুখে করার আবার চেষ্টা করতে হবে। 9 4 36, তাহলে 360, এবং 9 9 81, তাহলে 360 আর 81 মানে হচ্ছে 441, তাহলে 9 দিয়ে বোঝা যাচ্ছে হবে, 9 দিয়ে করলে 441, 400 400 কেটে যাবে, তাহলে 80 থেকে 40 বাদ গেলে 40 হবে, 40 থেকে আরো 1 বাদ গেলে হবে 39, এবং এই শূন্যটা নিচে চলে আসবে, রাইট? এবার দেখো তাহলে প্রথম কথা অপশন এ বাদ, অপশন বি বাদ, তো 97.96 অথবা 91। তো দেখো 49 থেকে 49 দিয়ে তো কখনোই মিলবে না, 7 দিয়ে হতে পারে, দেখে নিচ্ছি হচ্ছে কিনা। 7 দিয়ে করলে এটা 7 4 28, আর 0 280, আর 7 9 63, তাহলে 343 এটাই হওয়া উচিত। কারণ 8 দিয়ে করলে 8 4 32, 320, এবং 8 নং 72, 392 বড় হয়ে যাচ্ছে। তাহলে 7 দিয়ে করলে ডেফিনেটলি কত, তোমার 343 343 মতন আসছে, রাইট? হ্যাঁ, এটা হবে কত, 90 থেকে 40 গেলে 50, 50 থেকে 3 গেলে 47, 47, তাহলে একটা দশমিক নেবো, এবার একটা শূন্য। আর করার দরকার নেই, কারণ এবার 9 দিয়ে করলে তোমার আবার 441 এরকম করে হয়ে যাবে। তো 97.96% তোমার এখানে কিন্তু অ্যান্সার হবে কনফার্ম। বোঝা গেল? তো অপশনস কিছু কিছু ক্ষেত্রে তোমাকে হেল্প করবে, অপশনস দেখেও তোমাকে এখানে এলিমিনেট করতে হবে। মেন ব্যাপারটা হচ্ছে প্রসেসটা, যে কি করে আমরা অ্যাপ্রোচটা করছি। একই দেখো পার্সেন্টেজ অফ এরর তোমাদেরকে আমি অলরেডি বলে রেখেছি কি করে সলভ করতে হয়, তোমরা জানো সবই, কিন্তু ডিফারেন্ট টাইপ অফ ফ্রেমিংস এগুলো তোমাদেরকে এক্সাম্পলস এর মাধ্যমে আমি দেখাচ্ছি। বেস্ট কিছু এক্সাম্পলস আমি এখানে পিক করেছি, আরো এক্সাম্পলস হয়, তোমরা যে কোনো এক্সারসাইজ বুক ফলো করে তোমরা সেগুলোকে প্র্যাকটিস করতে পারো, এবং সেখানে তোমরা আরো দেখতে পারো কি হচ্ছে না হচ্ছে এরকম। আর আমি তো যখন যখন প্র্যাকটিস সেশনস নিয়ে আসবো তখন তখন এক্সাম্পলস তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো বিভিন্ন রকম সিচুয়েশনের সঙ্গে। আরেকটা অঙ্ক দেখি পরের পর। দেখো ওকে, দেখো কি করা হচ্ছে, 405 টফিজ were distributed equally among children in such a way that the number of toffees received, the toffees received by each child is 20% of total number of children. How many toffees did each child got? ভালো করে বুঝ, বলেছে নাম্বার অফ টফিজ রিসিভড বাই ইচ চাইল্ড, মানে কি বলছে, মানে প্রত্যেকটা চাইল্ড, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চাইল্ড, সিঙ্গেল চাইল্ড, তারা হচ্ছে যত কটা করে টফি রিসিভ করছে সেটা কত, সেটা হচ্ছে টোটাল চিলড্রেনের 20%। অর্থাৎ আমি যদি 20, দেখো 20% মানে কত হিসেব মতন, 20% মানে হচ্ছে আমার 1/5। ভালো কথা, আমি যদি ধরে নিই যে টোটাল চিলড্রেন কত, আমি যদি টোটাল চিলড্রেন ধরে নিই তোমার 5, তাহলে প্রত্যেকে কত করে পাচ্ছে ইচ, তাহলে ইচ চাইল্ড কত করে পাচ্ছে, ইচ চাইল্ড হচ্ছে 5-এর 1/5 ভাগ, অর্থাৎ একটা করে পাচ্ছে, রাইট? একটা করে পার্ট পাচ্ছে, হ্যাঁ কি না? ক্লিয়ার? ক্লিয়ার। এবার দেখো এখানে আমাকে একটা ছোট ব্যাপার আছে, এখানে আমি ধরে নিচ্ছি টোটাল চাইল্ড থেকে 5x, আর ইচ চাইল্ড তাহলে কত হবে, 5x এর 1/5, অর্থাৎ হচ্ছে এক্স পার্ট, প্রত্যেকে এক্স করে পাবে। তাহলে আমার টোটাল টফি কত, টোটাল 5x চিলড্রেন, মানে টোটাল চিলড্রেন আমি লিখে দিচ্ছি, টোটাল এটা হচ্ছে তোমার টোটাল চিলড্রেন হচ্ছে 5x, আর প্রত্যেকে এক্স করে পাচ্ছে, তাহলে 5x ইন্টু এক্স, এটা হচ্ছে আমার টোটাল টফিস, রাইট? টোটাল কত টফি আছে, 405, 405 টফিস আমার এখানে প্রেজেন্ট আছে, ওকে।
তাহলে ক্যালকুলেট করবো, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 একে 5, তাহলে এক্স স্কোয়ার সমান এখানে আসছে 81, তাহলে এক্স সমান এখানে হয়ে যাবে কত, এক্স সমান এখানে হয়ে যাবে 9, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে এখান থেকে 9 আসছে, রাইট? এবার বলেছে হাউ মেনি টফিজ ডিড ইচ চাইল্ড গট। ওকে, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, এখানে কিছু একটা এরর আমি দেখতে পাচ্ছি। না না, এখানে কোনো এররই নেই অ্যাকচুয়ালি, আমি দেখতে ভুল করছিলাম। এখানে যে অপশনস গুলো আছে সেই অপশনস গুলো দেখো অনেকটা ডিস্ট্রাক্টিং। আমার অ্যান্সার আসছে 9, কিন্তু অপশন দেখো 40, 30, 42, 55, কোনো ধারে কাছেই নেই। তো এরকম ধরনেরও কিন্তু কোশ্চেন আসবে এক্সামে, যেখানে তোমাকে কিন্তু তোমার কনফিডেন্স নিয়ে খেলা হবে। তোমার কনফিডেন্সটা নিয়ে খেলা হবে, যে তোমাকে চেক করার জন্য যে তুমি কতটা কনফিডেন্ট। এটার অ্যান্সার কিন্তু নান অফ দিসই হবে, এবং অ্যান্সার তোমার হবে 9। ওকে, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে নিজের অ্যাপ্রোচের প্রতি, যে হ্যাঁ আমি যেটা করছি কারেক্ট করছি। এবার একটা জিনিস যেটা এখানে লুপ হোল ছিল, যেটা তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো, যে টোটাল চাইল্ডটাতে আমি 5x কেন ধরলাম, আর ইচ চাইল্ডটাও সেই হিসাবে x কেন ধরলাম, কেন আমি শুধুমাত্র 5 1 এরকম ধরে করলাম না? দেখো, বোঝার ব্যাপার আছে। এখানে যখন আমি টোটাল টফিস বার করছি, তখন কিন্তু 5x আর x এই দুটো এন্টিটির মধ্যে মাল্টিপ্লিকেশন হচ্ছে। আর মাল্টিপ্লিকেশন হচ্ছে বলে যে কনস্ট্যান্ট ভ্যালুটা x আর x, এটা কিন্তু গুণ করে x এর স্কোয়ার ফর্ম করছে, রাইট? তাই জন্য আমাকে কিন্তু এখানে এক্স পার্টটা রাখতে হবে। আমি যদি এখানে এক্সট্রা না রেখে শুধু 5 আর 1 ধরতাম, তাহলে 5 1 কে 5 ইন্টু 1 করে 5 1 কে 5 চলে আসতো, লাভের লাভ কিন্তু কিছু হতো না। আর 5 আর 405 যদি আমি এরকম করতাম যে 5 রিপ্রেজেন্ট করছে 405 কে, তাহলে 81 হয়ে যেত। এই 9 ব্যাপারটা কিন্তু আসতো না, 81 হয়ে যেত এই ভ্যালুটা, যেটা কিন্তু রং। কারণ এখানে মাল্টিপ্লিকেশন হচ্ছে, এটা আমায় কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? যখন অ্যাডিশন বা সাবট্রাকশন হবে, দেখো এই এক্সট্রার ফাংশনটা কখন আমি কাজ করবে না, যখন অ্যাডিশন বা সাবট্রাকশন হবে। ধরো যদি এটা 5x আর x এর ভ্যালু হচ্ছে, ধরো আমাকে বলা হয়েছে এদের দুজনের সমষ্টি দিয়ে আমাকে কিছু কম্পেয়ার করতে হবে, তাহলে 5x আর x এর সমষ্টি করলেও 6x আসে। আর 5x x না ধরো যদি 5 আর x ধরতাম, 5 আর 1 ধরতাম, তাহলে করে এটা কিন্তু 6ই আসতো। সিমিলার যদি আমি সাবট্রাকশনের কথা বলতাম, তাহলে 5x আর x এর সাবট্রাকশন করলেও এটা তোমার 4x আসে, আর নরমাল 5 আর 1 এর সাবট্রাকশন করলেও 4 আসতো। কিন্তু সমস্যাটা হয় যে যখন মাল্টিপ্লিকেশনের ব্যাপার আছে, মাল্টিপ্লিকেশনের ব্যাপার হলে পরে সমস্যা, কারণ 5x ইন্টু x করলে এটা হয়ে যেত 5x স্কোয়ার। এই যে স্কোয়ারটা কিন্তু মানে একটা ডিস্ট্রাক্টিং ফিগার। আর যখন মাল্টিপ্লাই এখানে করবো, তখন কিন্তু 5 কে 5, এখানে কিন্তু তোমার এক্স স্কোয়ারটা কিন্তু মিসিং হয়ে যায়। ঠিক এই কারণে যখন লেন্থ অ্যান্ড ব্রেড মাল্টিপ্লাই হয়ে এরিয়া বার করার ক্ষেত্রে, রেক্ট্যাঙ্গেলের এরিয়া বার করার ক্ষেত্রে, তখন কিন্তু লেন্থ আর ব্রেডথের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ওই এক্স এর ফ্যাক্টরটা, কমন ফ্যাক্টরটা ধরতে হয়। ওইটা যদি না ধরি, তাহলে করে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে বুঝতে পারলে যে এই যে প্রসেসটা আমরা করছি, এই প্রসেসেরও কিন্তু কিছু লুপ হোলস আছে, যেগুলো আমাদেরকে জানতে হবে। কোন জায়গায় এক্স ধরা উচিত, কোন জায়গায় এক্স ধরা না, এক্স না ধরলেও চলে, ব্যাপারটা একই রকম হয়ে যায়। ঠিক আছে? তো এগুলো তোমরা করতে করতে, প্র্যাকটিস করতে করতে শিখে যাবে। নেক্সট কোশ্চেনে আসবো। দেখো আবার এই সুগারের প্রাইস নিয়ে। The price of sugar is reduced by 2%. Okay, 2% কমানো হয়েছে। How many kg of sugar can now be bought for the money which was sufficient to buy 49 kg of sugar earlier? দেখো, এই অঙ্কটার মানেটা আগে বুঝবো। প্রথমত তো বলেছে প্রাইস অফ সুগার ইজ রিডিউসড বাই 2%, তাহলে 2% প্রাইস কমানো হয়েছে, ভালো কথা। হাউ মেনি কেজি অফ সুগার ক্যান নাও বি বট ফর দ্য মানি উইচ ওয়াজ সাফিসিয়েন্ট টু বাই 49 কেজি, মানে আগে 49 কেজি সুগারের জন্য যে টাকাটা আমার লাগতো, সেই টাকাটা দিয়ে এখন আমি মোট কত কেজি সুগার কিনতে পারবো সেটাই জানতে চেয়েছে। অর্থাৎ আমার যে টোটাল যে প্রাইস, টোটাল যে আমার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারটা আমার ফিক্সড আছে, এক্সপেন্ডিচারটা আমাকে ফিক্সড রেখেছি, এক্সপেন্ডিচার আমি কিন্তু চেঞ্জ করিনি। এখানে কিন্তু এটাই বলতে চেয়েছে, ভালো করে বুঝতে পারছো তাহলে, যে কোয়েশ্চেনের কথার মধ্যে কত কিছু ঘুরিয়ে বলা আছে। তো এক্সপেন্ডিচারটা কিন্তু ফিক্সড রেখেছি আমরা এখানে। তাহলে আমরা যেটা জানি নর্মাল, আবার বলছি, এই টোটাল এক্সপেন্ডিচার সমান কত, এক্সপেন্ডিচার সমান হচ্ছে প্রাইস, আমি লিখছি এখানে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস, এটা ইন্টু হচ্ছে টোটাল কনজামশন। এটাই আমার ফর্মুলা ছিল। এক্সপেন্ডিচার কি, ইউনিট প্রাইস ইন্টু টোটাল কনজামশন। তাহলে দেখো আমার কি হচ্ছে, হিসেব মতন এক্সপেন্ডিচারটা আমার কনস্ট্যান্ট থাকছে, তাহলে আমি এখানে লিখছি ইউপি, ইউনিট প্রাইস, আর এখানে লিখছি কোন বা কনজামশন। আর এই দুটোকে আমি সাকসেসিভে যখন মাল্টিপ্লাই করবো, তখন এখানেই পাবো কি, এখানে পাবো হচ্ছে আমি এক্সপেন্ডিচার। অর্থাৎ এই এক্সপেন্ডিচারটা কিন্তু এই যে এই ফিগারটা ইজ ইকুয়াল টু হবে এই ফিগারটা।
এত কিছু কিন্তু তোমাদের করার দরকার নেই, বারবার বলছি তোমাদেরকে, শুধু বোঝানোর খাতিরে আমি করছি। আমি যদি এখন থেকেই যদি ফাস্ট ফাস্ট করা মানে এই ফাউন্ডেশন কোর্সে আমি যদি ফাস্ট ফাস্ট করতে শুরু করি শর্ট মেথডে, তাহলে করে কিন্তু এইসব কিছু যদি এক্সপ্লেন না করি, তাহলে তোমাদের মনে হবে যে সব মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, কিছুই বুঝতে পারবে না। তো সেটার জন্যই ওয়ান বাই ওয়ান যখন আমরা আস্তে আস্তে পুরো কোর্স কমপ্লিট করে যখন প্র্যাকটিসের দিকে এগোবো, তখন আমিও কিন্তু যেমনভাবে আমি নর্মালি করি আমি সেভাবেই করব, ঠিক আছে? তখন তোমরা যেন বুঝতে পারো। তাই জন্য এখন আমি যতটা পারছি এক্সপ্লেন করে দিচ্ছি, যাতে পরে প্রবলেম না হয়। কিন্তু তোমরা কিন্তু আবার এই এক্সপ্লেনেশন করে করে আবার যেন করতে যেও না, ঠিক আছে? চেষ্টা করো যেন শর্টে করার চেষ্টা করো, যে মানে যতটা কম লিখে কম মানে এক্সপ্লেন করে করা যায়। তো দেখো ইউনিট প্রাইসে কি হচ্ছে, রিডিউস বাই 2%। দেখো 2% মানে কত, 2% মানে হচ্ছে 2/100 অর্থাৎ 1/50, 1/50। তাহলে 50 থেকে এটা হয়েছে 49। ভালো কথা। তা আমাকে এখন কি করতে হবে, এক্সপেন্ডিচারটা আমাকে দু ক্ষেত্রে সমান রাখতে হবে। তা সমান যখন থাকবে তখন আমি কি বলেছিলাম, এগুলো সোয়াপ হয়ে যায়, এগুলো একে অপরের সঙ্গে সোয়াপ হয়ে যায়। এই 49টা এদিকে চলে আসবে এবং 50টা এদিকে চলে আসবে, অটোমেটিক এদের মাল্টিপ্লাই করলে এখানেও যা আসবে এখানেও তাই আসবে, এখানেও 49 × 50 আসবে, এখানেও 49 × 50 আসবে। তো কনজাম্পশনে কত চেঞ্জ আসলো, কনজাম্পশন আগে ছিল 49, এখন কমে গিয়ে এখন বেড়ে গিয়ে হচ্ছে 50, অর্থাৎ +1 বেড়েছে। ভালো কথা। আর আগের 49 মানে কত, কি বলেছিল, হাউ মেনি কেজি অফ সুগার ক্যান নাও বি বট ফর দ্য মানি which was sufficient to buy 49 কেজি অফ সুগার আর্লিয়ার। তার মানে আগে এই এক্সপেন্ডিচারে 49 কেজি কিনছিলাম। আর এখানেও কত, এখানে তোমার যে রেশিওতে 49 বলা আছে, তাহলে রেশিওতে 49 মানে আসলেও 49 কেই রিপ্রেজেন্ট করছে। তাহলে এখন হচ্ছে কত কনজিউম করছে 50, তাহলে 50 কতকে, 49 কেটে গেলে 50 পড়ে থাকবে। তাহলে এখন কত কেজি, আমি এখন কিনতে পাচ্ছি 50 কেজি সুগার, আমি 50 কেজি সুগার কিনতে পারছি, অর্থাৎ 1 কেজি এক্সট্রা। আমাকে এক্সট্রাটা চেয়েছে নাকি চেয়েছে কত কেজি, তাহলে 1 কেজি মোর, 1 কেজি মোর ক্যান নাও বি বট। বোঝা গেল? এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। তো বুঝতে পারছো যে সুগার বা প্রাইসিং এর অঙ্ক কিরকম কিরকম টাইপের ফ্রেম করতে পারে। ওকে, এরকম ফ্রেমিং তোমাদেরকে আগেও দেখিয়েছি, লাস্ট যে দুটো ক্লাস আমরা পার্সেন্টেজের করলাম সেখানেও দেখিয়েছি, আর এখনো কিছু এক্সাম্পল তোমাদের জন্য এনেছি। দেখো নেক্সট অঙ্ক, পপুলেশন অফ দিল্লি ইনক্রিজেস 10% এভরি ইয়ার ইফ দ্য কারেন্ট পপুলেশন অফ দিল্লি ইজ এত, হোয়াট ওয়াজ দিস পপুলেশন 3 years এগো। তো 3 বছরের পপুলেশনের এখানে হিসাব করা হচ্ছে, ইনক্রিজ করছে 10% করে, সিম্পল সাকসেসিভ। 10% মানে হচ্ছে কত, 10% মানে হচ্ছে 1/10 ফ্র্যাকশন। তাহলে 10 থেকে 11 হয়, এটা প্রথম বছর। পরের বছরও 10 থেকে 11 হয়, তৃতীয় বছর আবার 10 থেকে 11 হয়। সাকসেসিভ লাগালে পরে এটা 3 বার করলে 1000 হবে গুণ করলে, আর 11-র কিউব করলে আমরা সকলেই জানি হয় 1331। বোঝা গেল? এবার দেখো এটা ছিল পূর্ব ইনিশিয়াল পপুলেশন, আর এটা হচ্ছে এখন কারেন্ট পপুলেশন। তাহলে এখন কারেন্ট পপুলেশন কত, কারেন্ট পপুলেশন হচ্ছে এত বলেছে, অর্থাৎ রেশিওতে 1331 মানে অরিজিনালে 1331, আর পিছনে হচ্ছে কটা শূন্য, তিনটে শূন্য, তিনটে শূন্য। তাহলে বলেছে পপুলেশন 3 years এগো, অর্থাৎ 1000 কতকে, 1000 মানেই তো হচ্ছে আগের পপুলেশনটা। তাহলে এটা একটা কাটলে পরে এখানে কত, একের পিছনে একটা দুটো তিনটে শূন্য, তিনটে শূন্য তিনটে শূন্য, মোট 6টা শূন্য, 6টা শূন্য কোথায় আছে, এখানে 3 3 6টা শূন্য, ব্যাস হয়ে গেল, অপশন নাম্বার এ তোমার রাইট অ্যান্সার। কতক্ষণ লাগলো করতে বলো? কিন্তু হ্যাঁ, এই যে 11-র কিউব 1331 এটা কিন্তু আমাকে জানতে হবে। এটা যে জানবে তার তাড়াতাড়ি হবে, যে জানবে না তার একটু সময় লাগবে। পরেরটা করছি। If the price of a shirt is increased by 25% and then decreased by 30%, what will be the net effect? এটাও সহজ অঙ্ক, খুবই সিম্পল, সাকসেসিভ নর্মাল অঙ্ক। প্রথমে 25% ইনক্রিজ, তো 25% মানে 1/4, তাহলে 4 ছিল, 4 থেকে 1 বেড়ে হয়ে গেল 5। আর দেন হচ্ছে 30% ডিক্রিজ, তো 30% মানে কত, 30% মানে দাঁড়াচ্ছে তোমার 3/10। তাহলে প্রথমে 10 ছিল, 10 থেকে 3 কমে হয়ে গেল 7। ভালো। 5 দুগুণে 10, সাকসেসিভ করছি। 4 দুগুণে 8 হলো, আর 7 একে 7 হলো। বলেছে কথা, হোয়াট উইল বি দ্য নেট এফেক্ট, নেট এফেক্ট কত, 8 এর মধ্যে কত কমছে, 1 কমছে। 8 এর মধ্যে আমার 1 কমছে, কমছে রিডিউস হচ্ছে। তো 1/8 মানে বোঝা উচিত কি না, এর ফ্র্যাকশন ভ্যালু, ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজ করলে 12.5% হয় এবং কমছে, তাহলে 12.5% ডিক্রিজ। তাহলে এটা হয়ে যাবে অপশন নাম্বার ডি, 12.5% ডিক্রিজ। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? সহজ অঙ্ক, কিছু দেখো জটিল অঙ্কও আছে, কিছু মডারেট লেভেলও আছে, আর কিছু একদমই ইজি আছে, জল ভাতের মতন কোনো ব্যাপারই নয়, সোজাসুজি ভাবে হয়ে যাচ্ছে। আবার দিল্লির পপুলেশন নিয়ে কথা হচ্ছে, পপুলেশন অফ দিল্লি 2 years ago was 55,000. It increases 12% in the first year and decreases 15% in the second year. What was the population of the town at the end of 2 years? I think এটা was হবে না, এটা হবে what will be, what will be the population of town at the end of 2 years, এটা এরকম হওয়া উচিত। কারণ এটা 55,000 আগের পপুলেশন বলেছে, এখন পরে কত হবে সেটা চেয়েছে, তাই তো? রাইট।
পরে কত চেয়েছে সেটা হবে, চলো দেখে নিচ্ছি। তো বলছে ইনক্রিজ 12%, দেখো 12% মানে কত, 12% মানে হচ্ছে 12/100, সিম্পল করবো, 4×3 = 12, 4×25 = 100, তাহলে 25 থেকে বেড়ে হয়েছে প্রথমে 28, খুব ভালো কথা। দেন ডিক্রিজেস 15% সেকেন্ড ইয়ার, তাহলে 15% মানে হচ্ছে কত, 15% হচ্ছে 15/100, অর্থাৎ 5×3 = 15, 5×20 = 100, তাহলে প্রথমে 20 ছিল, 20 থেকে 3 কমে হয়েছে তোমার 17, ভালো কথা। কিছু কাটাকাটি হবে, 4×7 = 28 হবে, এবং 4×5 = 20 হবে, 25×5 এটা 125 হবে, 7×17 = 70, 49, 119 হয়ে যাবে, রাইট? তা প্রথমে 125 ছিল, তারপরে 119 হয়েছে, তাহলে 125 রিপ্রেজেন্ট করছে আমার 55,000 কে, রাইট? এবার বলছে তাহলে 129 কতকে রিপ্রেজেন্ট করবে, এটা হওয়া উচিত। দেখো 5×11 = 55, 11,000 হবে, এটা হবে তোমার 5×25 = 125, 5×5 = 25, 5×2 = 10, এটা হবে তোমার 2200, এটা হওয়া উচিত 5×4 = 440, 440, দেখো শূন্য এখানে রাখলাম, 129কে 4 দিয়ে গুণ করবো, 44টাকে 4×11 ধরে নিতে পারি, এটাকে 4×11 ধরে নিতে পারি, অ্যাপ্রোচটা বোঝো। 129কে তাহলে প্রথমে 4 দিয়ে গুণ করে তারপরে আমি 11 এর এফেক্ট লাগিয়ে দেবো, কত হবে, 4×48 480, এবং 4×9 36, তাহলে 480 আর 36 মানে হচ্ছে কত, 516, 516, আর 516 এখানে নিচে করে দেবো, 6, 6 রেখে 7, আর 5 রেখে 6, আর 5676, তাহলে এখানে কত, 56760, এটা হওয়া উচিত অ্যান্সার আমার, রাইট? ঠিক করলাম, এটাই তো হওয়া উচিত। ও হো 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 হো, মাই ব্যাড, মাই ব্যাড। ছি ছি ছি, 119 আছে, আমি 129 করেছি, ধ্যাত, মাই ব্যাড। কি করছিস নীলু, এরকম করলে তো হবে না। 119, সরি আমার ভুল হয়ে গেছিল, এটা হবে 119, ওকে, তাহলে 119 এবং 440-এর মধ্যে আমার গুণ হচ্ছে। হ্যাঁ, এটা এগুলো সব ভুল, এগুলো কেটে দাও, এগুলো কেটে দাও, এগুলো জাস্ট রং হয়ে গেছে আমার এখান থেকে। 119 এবং 440-এর মধ্যে গুণ হবে, তো জিরোটা জিরো রাখবো। দেখো 4×119 করবো প্রথমে, তো 4×100 400, আর 4×19 কত, 4×19 হচ্ছে 76, তাহলে 476, আর এর উপর 11 এর রুল লাগালে নিচে 476, ওকে, 6 7 6 13 3 হাতে 1, 7 1 8 8 4 12 2 হাতে রইলো 1, 4 1 5, 5236 মতন আসছে, এখানে বসিয়ে দেবো 52360, এটা হবে আমার পপুলেশন ছিল। অপশন নাম্বার ই হবে, নান অফ দিস, আর অ্যান্সার হবে 52360। আমরা এখানে একটু সিলি মিস্টেক করে ফেলেছিলাম, 119 করেছি কিন্তু এখানে বলতেছিলাম 129, ওকে, তো তোমরা কিন্তু এই ভুলগুলো করবে না, এরকম ধরনের ভুলই কিন্তু এক্সামে হয়, একটু অন্যমনস্ক হবে, 19টাকে 29 করে দেবে, আর মিলবে না অ্যান্সার, তখন ছুটাছুটি করে বেড়াবে, সময় নষ্ট হবে, এরকম করেই কিন্তু পরীক্ষায় গন্ডগোলটা হয়, তাহলে খুব সাবধান কিন্তু, হ্যাঁ। আচ্ছা, পরের অঙ্কতে আসছি, দেখো বলেছে ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজড বাই 20%, লেন্থ বাড়ানো হচ্ছে 20%, অ্যান্ড ব্রেডথ ইজ ডিক্রিজড বাই 10%, খুব ভালো কথা, দেন হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন পেরিমিটার, দেখো পেরিমিটারে কতটা চেঞ্জ আসবে সেটা জিজ্ঞেস করেছো। দেখো প্রথম কথা, পেরিমিটারের ফর্মুলা কত, 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, রাইট? এবার একটা নর্মাল ব্যাপার এখানে বুঝবো, দেখো লেন্থ আমি যদি ধরে নিই 100x, ব্রেডথ আমি ধরে নিই যদি 100y, দুটো সেপারেট এন্টিটি। এবার এখানে কিন্তু চেঞ্জেস হচ্ছে, লেন্থ কত, লেন্থ হচ্ছে ইনক্রিজ বাই 20%, তাহলে 20% ইনক্রিজ করলে এটা হবে কত, এটা হবে 120x নতুন লেন্থ, আর ব্রেডথ হচ্ছে ডিক্রিজ বাই 10%, তাহলে কত হবে, এটা ডিক্রিজ করলে 90y হবে, ভালো কথা। বলেছে ফাইন্ড দ্য পেরিমিটার, তো পেরিমিটার মানে এটাও 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 100x প্লাস 100y কমন নিলে তোমার 200 x প্লাস y এরকম কিছু একটা থাকবে, আর এটা কত হবে, এটা হবে তোমার 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা হবে 120x প্লাস 90y, এটা হচ্ছে দুটো রেশিও, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তো বলেছে হোয়াট ইজ দ্য ইম্প্যাক্ট অন পেরিমিটার, এবার বলো কি এক্স আর ওয়াই এগুলো তো দুটো আননোন চলে আসছে, এগুলোকে আমি কখনো এলিমিনেট করতে পারবো, এগুলোকে আমি কখনো ক্যালকুলেট করে এলিমিনেট করতে পারবো, পারবো না তো। আগে যখন এরিয়া কম্পেয়ার করতাম তখন কি হতো, এল ইন্টু বি হতো, এখানেও এখানেও তোমার হচ্ছে রেশিও নিয়েও এদিকেও তোমার হচ্ছে এল ইন্টু বি থাকতো, আলটিমেটলি যাই চেঞ্জেস হতো না কেন, যদি এটা যদি এরিয়া করতে বলতো তাহলে করে কি হতো, এটা 100x ইন্টু 100y হতো, এটা 120x ইন্টু 90y হতো, দুদিকে আননোন গুলো এক্স আর ওয়াই কেটে যেত, কিন্তু এখানে কিন্তু এই আননোন গুলো কাটছে না, অর্থাৎ পেরিমিটারের কিন্তু আমি কোনো ডেটা পাচ্ছি না ফার্দার, আরো কিছু ডেটা দরকার, তাহলে এখানে অ্যান্সার হবে হয় ডেটা ইনঅ্যাডিকুয়েট অথবা সিএনডি, ক্যান নট বি ডিটারমাইন্ড। এগুলো হচ্ছে কিছুটা কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপচুয়ালি তোমাকে টেস্ট করা হবে, এটা কিন্তু ক্যালকুলেট করার কিছু ছিল না এখানে, এখানে কিন্তু শুধু বোঝার ছিল ব্যাপারটা যে কনসেপচুয়ালি এটা সম্ভব কিনা সলভ করা, ওকে, এরকম ধরনের কোশ্চেন কিন্তু থাকবে। পরের কোশ্চেনটা যাব, বলেছে দ্য প্রোডাক্ট অফ
1/3 of a number and 150% of another number is what percent of the product of the given numbers? খুব ভালো কথা। এটা খুব সহজ অঙ্ক। দেখো, আমি ধরে নিচ্ছি নাম্বার দুটো হচ্ছে x এবং y। ওকে, ভালো কথা। তাহলে নাম্বার দুটোর অরিজিনাল প্রোডাক্ট কত? প্রোডাক্ট মানে মাল্টিপ্লিকেশন, প্রোডাক্ট বলতে মাল্টিপ্লিকেশন। তাহলে অরিজিনাল নাম্বার হচ্ছে কত? অরিজিনাল প্রোডাক্ট ভ্যালু হচ্ছে xy। আর বলেছে কত? বলেছে প্রোডাক্ট অফ 1/3 অফ এ নাম্বার। তো 1/3 অফ এ নাম্বার, তাহলে প্রথম নাম্বারটার 1/3 করছি। 1/3 মানে কত? x/3। আর এটারও প্রোডাক্ট বার করতে বলেছে, তাহলে x/3 ইন্টু কত হবে? 150% অফ অ্যানাদার নাম্বার। 150% মানে কত? 150% মানে এটা 15/10, কারণ 150/100 করলে দুটো শূন্য কেটে যাবে। ফার্দার যদি কাটি তাহলে 5 3 15, 5 2 10, তাহলে 150% মানে হচ্ছে 3/2। তাহলে 3/2 এটা হচ্ছে দ্বিতীয় নাম্বারটা। তাহলে y এর উপর অ্যাপ্লাই করব। 3 আর 3 এখানে কেটে যাবে। xy এদিকে তুমি কেটে দাও। তাহলে কত পড়েছে? 1:1/2। পক্ষান্তরে আমি যদি সিম্পলিফাই করি তাহলে 2:1 পড়ে থাকবে। আল্টিমেট রেশিওটা কত হবে? দুটো যে সেপারেট কন্ডিশন বলেছে, দুটো কন্ডিশনের রেশিওটা দাঁড়াবে এখানে 2:1। বলেছে কত? হ্যাঁ, the product of 1/3 of a number and 150% of another number is what percentage of the product of the given number? ভালো করে বুঝবো। What percentage of the product of the given number? সিম্পল যদি আমি এখানে কম্পেয়ার করি, দেখো, এই সেকেন্ড কেসটা ফার্স্ট কেসের কত পার্সেন্টেজ? সেকেন্ড কেসটা কত? 1 আর ফার্স্ট কেসটা হচ্ছে 2, তাহলে 1 এর মধ্যে 2, তাহলে 1/2 এর ফ্র্যাকশন মানে কত? 1/2 এর ফ্র্যাকশন মানে সিম্পল এটা 50% অ্যান্সার হওয়া উচিত। অপশনে নেই, তাহলে নান অফ দিস এখানে অ্যান্সার হবে। অ্যান্সার হবে তোমার 50%। সহজ অঙ্ক ছিল, কোনো ব্যাপার না। শুধু অ্যাপ্লিকেশনটা ধীরে ধীরে করতে হবে। এই প্রোডাক্ট অফ দ্য গিভেন নাম্বার xy ধরে নিলাম, তারপরে 150% অফ 1/3 অফ দ্য নাম্বার এন্ড 150% অফ দ্য নাম্বার, এইগুলোকে ধীরে ধীরে অ্যাপ্লাই করতে হবে। এগুলোকে কিন্তু খুব ঠান্ডা মাথায় করতে হবে। ইনিশিয়ালি এগুলো তোমাদের বুঝতে, ইন্টারপ্রেট করতে, হয়তো ধরতে মনে হবে খুব কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না কি করব না করব, কিন্তু যখন একবার ধরে ফেলবে তখন কিন্তু খুব ইজি হয়ে যায়। আচ্ছা, এবার আমরা একটা স্পেশাল সেগমেন্টে চলে এসেছি। লাস্ট 4টে অঙ্ক, 18, 19, 20, 21। এই লাস্ট 4টে অঙ্ক খুবই স্পেশাল, কারণ আমি খুব স্পেশাল সোর্স থেকে এগুলোকে পিক করেছি। এই 4টে অঙ্ক হচ্ছে কোয়ান্টাম ক্যাট, সর্বেশ কে বর্মা, তার বই হচ্ছে কোয়ান্টাম ক্যাট। এগুলো সব কোয়ান্টাম ক্যাট থেকে পিক করা অঙ্ক। লাস্ট 4টে কোশ্চেন হচ্ছে আমার কোয়ান্টাম ক্যাট থেকে আমি পিক করেছি। খুব ভালো লেভেলের বই এবং খুব ভালো লেভেলের কোয়ান্টস নিয়ে যাদের একটু বিশেষ ইন্টারেস্ট আছে তারা এই বইটা অবশ্যই ফলো করতে পারো। খুবই ভালো বই, আমি নিজেও ফলো করতাম, প্র্যাকটিস করতাম, খুবই কাজে লাগতো। আচ্ছা, দেখো কি বলা হয়েছে। এবার মজার বিষয়, অনেকে এখানে কমেন্ট করবে, হয়তো বলবে যে কোয়ান্টাম ক্যাট করে কি করব, আমরা কি ক্যাট এক্সাম দিচ্ছি নাকি? কিন্তু তা নয়। তোমার কনসেপচুয়াল ডেপথটা তোমাকে ডেভেলপ করতে অনেক হেল্প করবে। নরমালি এতটাই হেল্প করবে যে তুমি দেখবে এক্সামে গিয়ে তুমি আর 5টা এভারেজ স্টুডেন্টের থেকে আর 5 জন এভারেজ কোয়ান্টসে যা স্কোর করছে, তোমার স্কোর দেখবে তাদের থেকে অনেকটা বেশি। কিন্তু হ্যাঁ, এটা তাদের ক্ষেত্রেই হেল্পফুল হবে যারা কোয়ান্টসে একটু স্পেশাল ইন্টারেস্ট রাখে, নিজেদের মধ্যে যাদের একটা আগ্রহ আছে তারাই। যারা হচ্ছে মানে কোন রকমে জাস্ট কোয়ান্টসটা অতটা স্ট্রং নয়, জাস্ট একটু মানে কোন রকমে তৈরি করছো, তারা ইনিশিয়ালি কোয়ান্টাম ক্যাট ধরো না, আমি বলবো। যখন প্র্যাকটিস করতে করতে একটা ভালো জায়গায় চলে যাবে তখন অবশ্যই ধরতে পারো, যদি আগ্রহ থাকে তবেই। আচ্ছা, এখানে বলা হয়েছে ইন আওয়ার সিঙ্গাপুর অফিস দেয়ার আর 60% ফিমেল এমপ্লয়িজ। খুব ভালো কথা, 60% ফিমেল এমপ্লয়িজ, তাহলে বোঝাই যাচ্ছে যে ফিমেল এমপ্লয়িজ যদি আমার 60% থাকে, আমি ধরে নিচ্ছি টোটাল আমার 100, আর মেল হয়ে যাবে কত? মেল হয়ে যাবে আমার 40। ভালো করে খেয়াল করবে যে আমি কি করে অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে ডেটা ওখান থেকে বার করছি। বলা হয়েছে 50% অফ অল দ্য মেল এমপ্লয়িজ আর কম্পিউটার লিটারেট। তাহলে একটা কম্পিউটার লিটারেটের কেস আসছে। দেখো তাহলে হিসেব মতন এখানে কি হবে? লিটারেট এবং ইললিটারেট, এই দুটো কেস আসবে, বোঝা যাচ্ছে। এবার দেখো আমার হচ্ছে এই ধরনের অঙ্ক করতে একটা আইডিয়া হয়ে গেছে এত বেশি যে আমি বুঝতে পেরে গেছি যে এবার মেলের মধ্যে যখন লিটারেট ইলিটারেট এসছে, তখন কিন্তু ফিমেলের মধ্যেও লিটারেট ইলিটারেট নিয়ে প্রশ্ন থাকবে। তাহলে আমি অলরেডি আগেই ওটা লিখে রাখছি। হুম, হবেই, এটা হবেই। আমি কিন্তু অঙ্কগুলো আগে থেকে দেখিনি, এমন নয় যে তোমরা ভেবো না যে সেশনটা আমি রেডি করেছি, আমি আগে অঙ্কগুলো প্র্যাকটিস করে চলে এসেছি, তা কিন্তু নয়। আমি জাস্ট তোমাদের সামনে লাইভ করছি ডাইরেক্ট। ওকে, এবার এটা তোমাদেরও হবে যখন প্র্যাকটিস করতে তোমরা যখন হবে, বা যারা এখানে আছো অলরেডি কিছুদিন পড়াশোনা করেছো, প্র্যাকটিস করছো, যারা অলরেডি অনেকটা তৈরি হয়ে গেছো, তারাও বুঝতে পারবে আমার যে কথাটা বলতে চাইছি সেটা কি বলতে চাইছি। বলেছে দেয়ার আর টোটাল, বলছে তো 50% দ্য মেল এমপ্লয়েজ কম্পিউটার লিটারেট। তাহলে 50% এর মধ্যে তাহলে কত? অর্থাৎ হাফ, 40-এর মধ্যে হাফ, 20 জন লিটারেট এবং 20 জন ইলিটারেট। খুব ভালো কথা, বুঝে গেলাম। আচ্ছা, ইফ দেয়ার আর টোটাল 62% এমপ্লয়ি উইচ আর কম্পিউটার লিটারেট, তাহলে মেল ফিমেল মিলিয়ে টোটাল লিটারেট কত? লিটারেট, টোটাল লিটারেট মেল আর ফিমেল মিলিয়ে বলেছে কত?
মোট হচ্ছে 100 জন, তার মধ্যে 62%, অর্থাৎ 62 জন। 62 জন হচ্ছে কম্পিউটার লিটারেট। তো 62 জনের মধ্যে 20 জন হচ্ছে মেল লিটারেট, তাহলে বাকি 42 জন নিশ্চয়ই ফিমেল লিটারেট হয়ে যাবে, হ্যাঁ কি না? সিম্পল, বোঝাই যাচ্ছে। আর 60 জন ফিমেলের মধ্যে যদি 42 জন লিটারেট হয়, তাহলে বাকি 18 জন নিশ্চয়ই ইলিটারেট হবে। বোঝা গেল, তাহলে পুরো চার্ট আমি পেয়ে গেলাম। এবার দেখি প্রশ্ন কি করেছে। আউট অফ টোটাল 1600 এমপ্লয়িজ, এই যে টোটাল এমপ্লয়িজের সংখ্যাটা এখানে বলে রেখেছে 1600 এমপ্লয়িজ বলে রেখেছে। দেন দ্য নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ হু আর কম্পিউটার লিটারেট প্রোভাইডেড দ্যাট আওয়ার এমপ্লয়িজ আর আইদার মেল আর ফিমেল। মেল আর ফিমেল ছাড়া অন্য কোনো এখানে ইয়ে নেই, ভালোই কথা বোঝা যাচ্ছে। তাহলে এখানে 100, দেখো 100 আমি ধরেছিলাম টোটাল, তাহলে হিসেব মতন এই 100 কতকে রিপ্রেজেন্ট করছে? বলা হচ্ছে 1600 টোটাল এমপ্লয়ি, 1600। তাহলে আমাকে বলেছে যে নাম্বার অফ ফিমেল এমপ্লয়িজ হু আর কম্পিউটার লিটারেট, কম্পিউটার লিটারেটে ফিমেল এমপ্লয়িজ কত? এই যে 42 জন, 42। তাহলে 42 কতকে রিপ্রেজেন্ট করছে? দুটো শূন্য কাটবো, এটা কত? 40+2 ধরে নেবো মনে মনে, 40+2। তাহলে 4 × 16 = 64, 640 এবং 16 দুগুণে 32। তাহলে 640 আর 32 যোগ করলে হয় 672, 672। অপশন নাম্বার বি ইজ মাই রাইট অ্যান্সার, 672। বোঝা গেল কি করে করছি? খুবই সহজ অঙ্ক, স্টেপ বাই স্টেপ ধরে 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 করতে হবে। একই জিনিস আমি আগের অঙ্কগুলো তো রেখে রেখে মানে রয়েছে, তোমরা আগে অলরেডি এতগুলো অঙ্ক করে আসলে, কিন্তু এইগুলো হচ্ছে এক স্টেপ জাস্ট উঁচুতে। এইটা একটা দারুণ অঙ্ক, তোমাদেরকে আমি রেকমেন্ড করতে পারি, এটা খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা স্পেশালি আমি তোমাদের জন্য পিক করেছি, দেখে দেখে খুঁজে খুঁজে পিক করেছি এই অঙ্কটা, খুব ভালো অঙ্ক। তোমরা আগে নিজেরা একটু পড়ে নাও। দেখো বলা হয়েছে লাগান, লাগান বলতে এখানে হচ্ছে ট্যাক্স ইজ লিভাইড অন 60%, 60% অফ দি কাল্টিভেটেড ল্যান্ড। অর্থাৎ মোট মোট যে ল্যান্ড আছে তার 60% হচ্ছে আমার ট্যাক্সেবল, 60% ল্যান্ড হচ্ছে আমার ট্যাক্সেবল, ট্যাক্সেবল। রেভিনিউ ডিপার্টমেন্ট কালেক্টেড টোটাল 3,84,000 থ্রু দ্য লাগান, অর্থাৎ টোটাল কত? টোটাল কালেকশন কত? টোটাল কালেকশন হচ্ছে আমার এখান থেকে লিখে নিচ্ছি 3,84,000। না এত লিখবো না, আমি লিখলেই তোমাদেরও লেখার হ্যাবিট তৈরি হয়ে যাবে, এগুলো লেখার ফালতু দরকার নেই, আমি ফালতু এগুলো লিখবো না। 3,84,000 লাগান ফ্রম দ্য ভিলেজ অফ সুখিয়া, ভালো কথা। আচ্ছা, সুখিয়া ভিলেজে আবার সুখিয়া নামেই আ ভেরি রিচ ফার্মার পেড অনলি 480 অ্যাজ লাগান, মানে ফার্মার কি করছে? 480 টাকা ট্যাক্স পে করছে। দ্য পার্সেন্টেজ অফ টোটাল ল্যান্ড অফ সুখিয়া ওভার দ্য টোটাল ট্যাক্সেবল ল্যান্ড অফ দ্য ভিলেজেস, ভালো করে বুঝবো। এটা একটা ফার্মার সুখিয়া, ঠিক আছে, এ 480 টাকা হচ্ছে ট্যাক্স পে করেছে, ভালো কথা। আর পুরো যে গ্রাম, পুরো গ্রামে মনে করো এত 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 ফার্মার্স রয়েছে যারা ফার্মিং করছে সবাই, তারা কত পে করেছে? তারা টোটাল হচ্ছে 3,84,000 হচ্ছে ট্যাক্স এখান থেকে পে করেছে। ওকে, দ্যাটস ফাইন। আর আমাকে বলে রেখেছে টোটাল ল্যান্ডের মধ্যে 60%-এর ওপর আমরা ট্যাক্স কালেক্ট করি, বাকি 40%-এ করি না। দ্যাটস ফাইন, ভেরি গুড। ওকে, এবার বলেছে যে পার্সেন্টেজ অফ টোটাল ল্যান্ড। এবার দেখো 480 টাকা, এবার সুখিয়ার কাছে কিছু পরিমাণ ল্যান্ড আছে, আমি ধরে নিচ্ছি সুখিয়ার কাছে এই পরিমাণ ল্যান্ড আছে। এবার এই 480 টাকা সুখিয়া দিচ্ছে কিসের ওপর? মোট ল্যান্ডের 60%-এর জন্য কিন্তু পে করছে। মোট ল্যান্ডের যে সুখিয়ার যে জমি, এটা ধরে নাও সুখিয়ার জমি, ঠিক আছে, সুখিয়ার জমি যেটা আছে তার মধ্যে 60%-এর জন্য ও কিন্তু 480 টাকা ট্যাক্স পে করছে, রাইট? তো টোটাল ভূমিটা কত সেটা আমাকে জানতে হবে, হ্যাঁ কি না? তাহলে এবার এখান থেকে আমরা ক্যালকুলেট করব। দেখো কি করে আমরা করছি, ব্যাপারটা বুঝবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা অঙ্ক এবং দারুণ এবার দেখো, তাহলে অঙ্কটা স্টার্ট করা যাক। আমি ধরে নিচ্ছি গ্রামের, আমাকে কি করতে বলেছে? দ্য পার্সেন্টেজ অফ টোটাল ল্যান্ড অফ সুখিয়া ওভার দ্য টোটাল ট্যাক্সেবল ল্যান্ড অফ দ্য ভিলেজ, ভালো কথা। আমি ধরে নিচ্ছি গ্রামের টোটাল ল্যান্ড হচ্ছে আমার 100x, আমার ট্যাক্সেবল ল্যান্ড কত? ট্যাক্সেবল ল্যান্ড হচ্ছে আমার 60x, ভালো। এবার ভালো করে একটা জিনিস বুঝবো,
3,84,000 টাকা ট্যাক্স আমাকে পে করতে হচ্ছে 60x ল্যান্ডের জন্য, এই 60x ল্যান্ডের জন্য, রাইট? তাহলে 480 টাকা আমাকে কতটা পরিমাণ পে করতে হচ্ছে, কত পরিমাণ ল্যান্ডের জন্য সেটা বার করি। দেখো, তাহলে সিম্পল, আমি যদি ঐকিক নিয়মের ওই শর্টকাটটা লাগাই যে 3,84,000 মানে আমি পে করছি 60x ল্যান্ডের জন্য, তাহলে সুখিয়া ওই গ্রামবাসীরা 480 টাকা পে করছে কত ভাগ ল্যান্ডের জন্য? এটা কি বেরোবে? এটা আমার বেরোবে সুখিয়াস ট্যাক্সেবল ল্যান্ড, সুখিয়ার নিজস্ব যে ট্যাক্সেবল ল্যান্ড, মানে সুখিয়ার টোটাল যে জমি, তার মধ্যে কতটুকুর জন্য ট্যাক্স দিচ্ছে সেটা বেরোবে। বার করি, শূন্য শূন্য ক্যান্সেল হয়ে যাবে, এই শূন্য এখানে ক্যান্সেল করে দেবো, ভালো কথা। আচ্ছা, 2 3 6, 2 19 38, 1920 হয়ে যাবে, এটাও কাটবো, 318 640 আসবে। আচ্ছা, এটা হবে কত? এটা হবে তোমার 16 3 48, 16 4 64, অর্থাৎ আসছে কত? অর্থাৎ আসছে এটা আমার 3x/40। ওকে, ভালো করে বুঝবো, 3x/40। এটা হচ্ছে সুখিয়ার ট্যাক্সেবল ল্যান্ড, সুখিয়ার ট্যাক্সেবল ল্যান্ড বেরোলো 3x/40। আমাকে কি চেয়েছে? পার্সেন্টেজ অফ টোটাল ল্যান্ড অফ সুখিয়া ওভার দ্য টোটাল ট্যাক্সেবল ল্যান্ড অফ ভিলেজ। দেখো, ট্যাক্সেবল ল্যান্ড অফ ভিলেজ 60x, তাহলে 60x এর মধ্যে সুখিয়ার যে মোট জমি সেটা বার করতে হবে। দেখো, এবারে 3x/40 হচ্ছে সুখিয়ার সেই জমিটা যেটার জন্য সুখিয়া ট্যাক্স পে করছে। আর ট্যাক্স কত জন্য পে করছে? ট্যাক্স হচ্ছে 60% এর জন্য পে করছে। তাহলে এখানে আরেকটা জিনিস আমি যদি এখানে কম্পেয়ার করি, আমি এই পার্টে একটুখানি একটা নতুন আমি বোর্ড এখান থেকে ড্র করছি, ওয়েট। দেখো, আমি যদি এখানে করি যে ধরো, জাস্ট মিনিট, 3x/40, রাইট? হ্যাঁ, 3x/40। দেখো, 3x/40, ওকে, এটা ছিল আমার, এটা হচ্ছে কত? এটা হচ্ছে আমার সুখিয়ার 60% জমি, রাইট? 60% যেটা জন্য ট্যাক্স দিচ্ছে। তাহলে ভালো করে যদি করি, দেখো, 60% হচ্ছে মান, 3x/40 যদি হয়, তাহলে সুখিয়ার টোটাল যে জমি, টোটাল যে ল্যান্ড, সেটা হচ্ছে 100%। 60% এর ভ্যালু যদি হয় 3x/40, তাহলে 100 মাল্টিপ্লাই করে টোটাল জমিটা পেয়ে যাবো। তাহলে এটা ক্যালকুলেশন করে যদি সিম্পলিফাই করি, কত হবে? 3x/40 হবে, 1/60 এখানে হবে, ইন্টু এখানে 100 হবে, দুটো জিরো এখানে ক্যান্সেল হবে, 3 2 6 হবে, অর্থাৎ এটা দাঁড়াবে x/8। এই x/8 হচ্ছে কত? এটা হচ্ছে সুখিয়ার টোটাল ল্যান্ড, বোঝা গেল? x/8 হচ্ছে সুখিয়ার টোটাল ল্যান্ড। এই পার্টটা দরকার পড়লে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই মুহূর্তে। ওকে, এবার তাহলে কি হলো? সুখিয়ার টোটাল ল্যান্ড কত পেলাম? সুখিয়ার এখানে টোটাল ল্যান্ড কত? টোটাল পেলাম হচ্ছে আমি x/8, রাইট? x/8 পেলাম, হলো। তাহলে এবার আমাকে করতে হবে যে সুখিয়ার টোটাল ল্যান্ড ও ওভার টোটাল ট্যাক্সেবল ল্যান্ড অফ ভিলেজ। তাহলে কি হচ্ছে জিনিসটা? সিম্পল, টোটাল ট্যাক্সেবল ল্যান্ড কত? 60x। তাহলে এখানে আমি যদি আবার এখানে দেখাই তোমাদেরকে, দেখো, সুখিয়ার ল্যান্ড হচ্ছে x/8 ওভার ভিলেজের টোটাল হচ্ছে ট্যাক্সেবল ল্যান্ড 60x ইন্টু 100। এটা করলে আমি পার্সেন্টেজটা পেয়ে যাবো যেটা আমাকে চেয়েছে। তাহলে x/8 ইন্টু 1/60x ইন্টু হবে আমার 100। এক্স আর এক্স এখানে ক্যান্সেল করলাম, শূন্য শূন্য ক্যান্সেল, 2 4 8, 2 5 10। ওকে, তাহলে 5/24 এরকম কিছু একটা আসছে। ওকে, 24। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি, তাহলে 0 পয়েন্ট, এখানে একটা শূন্য আসছে, 24 2 48, 24 2 48, এখানে 2 আসবে, দশমিকের জন্য শূন্য, আর একটা জিরো এখানে ইন্ট্রোডিউস করবো, এখানে হবে 8 4 32, আই থিঙ্ক এটা 8 আসবে, 8 2 16 108, 8 4 32, 192, 192 এরকম কিছু একটা আসছে। এখানে 8 এরকম চলতে থাকবে, তো 0.208 সামথিং এরকম কিছুটা আসা উচিত, আই গেস। জাস্ট আ মিনিট, লেট মি চেক। হ্যাঁ, এক্স্যাক্টলি এটা এরকমই অ্যান্সার আসবে, 0.208 সামথিং মতন আসবে। এটার অ্যাকচুয়াল অ্যান্সার যদি বলি, এটা ক্যালকুলেট করবে তোমরা, এটা ক্যালকুলেট করে তোমরা দেখবে কত আসছে। এটা 0.20833 এরকম পার্সেন্টেজ মতন একটা অ্যান্সার এটা আসবে। ওকে, যেটা নান অফ দিস এ অ্যান্সার যাবে, বেসিক্যালি নান অফ দিস হবে এটার অ্যান্সার। কিন্তু খুবই ভালো কোয়েশ্চেন, খুবই ভালো এই কোয়েশ্চেনটা, তোমরা একবার নিজেরাও ট্রাই করবে সলভ করার। যদি কোনো পার্ট এর বুঝতে না পারো, আমাকে টেলিগ্রামে নক করবে, আমি অলওয়েজ আছি বুঝিয়ে দেওয়ার জন্য। ওকে, নেক্সট অঙ্কটা আজকে যাব, আর মাত্র এই দুটোই বাকি আছে আজকের, যতদূর আমি বুঝতে পারছি। দেখো, এটা একটা ভালো অঙ্ক। দেখো কি বলেছে, কস্ট অফ প্যাকেজিং অফ দ্য ম্যাঙ্গোজ ইজ 40% অফ দ্য কস্ট অফ ফ্রেশ ম্যাঙ্গোজ। কস্ট অফ ম্যাঙ্গোজ হচ্ছে ইনক্রিজড বাই 30%, 30% কস্ট অফ ম্যাঙ্গো বেড়ে গেছে, বাট দ্য কস্ট অফ প্যাকেজিং ডিক্রিজেস বাই 50%, দ্যাটস ফাইন। দেন percentage change of the cost of packed mangoes if the cost of packed mangoes equal to the sum of the cost of fresh mangoes and cost of packaging। দেখো ভালো করে বুঝবো, তাহলে প্যাকড ম্যাঙ্গোস,
প্যাকড ম্যাঙ্গোদের কস্ট কত? ফ্রেশ ম্যাঙ্গো প্লাস হচ্ছে প্যাকেজিং, এই দুটোর কস্ট মিলিয়ে হচ্ছে তোমার হচ্ছে প্যাকড ম্যাঙ্গোস, যেটা প্যাকড ম্যাঙ্গোস তার হচ্ছে কস্টিং হচ্ছে এটা। ভালো কথা। আচ্ছা, প্যাকেজিং অফ ম্যাঙ্গোস হচ্ছে 40% অফ দ্য কস্ট অফ ফ্রেশ ম্যাঙ্গোস। তো আমি ধরে নিচ্ছি যে ফ্রেশ ম্যাঙ্গোর কস্ট আর হচ্ছে প্যাকেজিং কস্ট এরকম ভাবে ধরে নিচ্ছি। হ্যাঁ, ফ্রেশ ম্যাঙ্গো আর প্যাকেজিং কস্ট এরকম করে ধরে নিচ্ছি, আর টোটাল কস্ট, এই টোটাল কস্ট এখানে আলাদা আমি একটা কলম বানিয়ে নিচ্ছি। ওকে, এটা ভাগ করে দেবো এখান থেকে। দেখো, বলেছে কত, প্যাকেজিং অফ দ্য ম্যাঙ্গো হচ্ছে 40% দ্য কস্ট অফ ফ্রেশ ম্যাঙ্গোস। তাহলে ফ্রেশ ম্যাঙ্গোস কস্ট যদি 100 হয়, তাহলে প্যাকেজিং কস্ট তার 40% 40 হবে। তাহলে টোটাল কস্ট কত হবে? টোটাল কস্ট হবে 140, 140 হবে আমার টোটাল কস্ট। ভালো কথা। এবার বলেছে দ্য কস্ট অফ ম্যাঙ্গোজ ইনক্রিজড বাই 30%। তো কস্ট অফ ম্যাঙ্গোজ হচ্ছে ইনক্রিজ বাই 30%, বাট দ্য কস্ট অফ প্যাকেজিং ডিক্রিজেস বাই 50%। ভালো কথা। তো কস্ট অফ ম্যাঙ্গোজ ইনক্রিজ বাই 30%, ফ্রেশ ম্যাঙ্গোজ হচ্ছে কি করছে, ফ্রেশ ম্যাঙ্গোজ হচ্ছে 30% ইনক্রিজ করছে, তাহলে 100 থেকে 30 বাড়লে 130 হবে। বাট দ্য কস্ট অফ প্যাকেজিং ডিক্রিজেস বাই 50%, তাহলে 50% প্যাকেজিং কস্ট কমছে, অর্থাৎ হাফ হয়ে যাচ্ছে। তাহলে 40-এর হাফ মানে 20 হয়ে যাচ্ছে। অর্থাৎ এখন তোমার টোটাল কস্ট কত? 130 প্লাস 20 টোটাল কস্ট হয়ে গেছে এখন 150। প্যাকেজড ম্যাঙ্গোজ যে টোটাল কস্ট সেটা 150 হয়ে গেছে। বলেছে যে ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ অফ কস্ট অফ প্যাকড ম্যাঙ্গোস। তাহলে প্যাকড ম্যাঙ্গোদের পার্সেন্টেজ চেঞ্জ কত হচ্ছে? সিম্পল, দেখো 140 আগে ছিল, এখন এখানে 10 টাকা বেড়ে যাচ্ছে, 10 টাকা বাড়ছে, তাহলে 100-র মধ্যে কত বাড়ছে? সিম্পল কোশ্চেন, এটা হয়ে যাবে 14 আর 100। দেখো 14 আর 100 করার সিম্পল টেকনিক আমি বলেছি, ভাগে না লিখে করব। দেখো 7 14 98 হয় ডাইরেক্ট, তো 100 নিচে 98 লিখলে তলায় 2 হবে। 2 মানে আমাকে দশমিকে একটা শূন্য লাগাতে হবে, তাহলে 2 শূন্য। 14 দুগুণে 28 হবে না, তাহলে 14 একে 14 হবে। 20 থেকে 14 বাদ গেলে 6 হবে, দশমিক নিচে আরেকটা শূন্য। আচ্ছা, 4 14 56, 5 14 70, তাহলে 60, তাহলে 56 হবে, তাহলে 4 14 56 7.14 সামথিং আসছে। দেখো 7.14% এখানে রয়ে যাচ্ছে, 7.14% এখানে রয়ে যাচ্ছে, এটাই হবে আমার অ্যান্সার। বোঝা গেল? তো প্রসেসটা বুঝতে পারলে, প্যাকেজিং ম্যাঙ্গোস, ফ্রেশ ম্যাঙ্গোস এবং টোটাল কস্ট এরকম করে কম্পেয়ার করছি। ইন্ডিভিজুয়াল জাস্ট এন্টিটিস গুলোর বাড়া কমাগুলো কম্পেয়ার করছি, যেরকম যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে ধীরে সুস্থে ফলো করছি ইনস্ট্রাকশন গুলোকে, সেই মতন এগোচ্ছি। এখানে শেষ হচ্ছে আজকে লাস্ট বাট নট দ্য লিস্ট প্রবলেম। দেখো, 3 candidates A, B and C contested in an election. Out of the total votes on a voter list, 25% did not vote. আচ্ছা, আমি ধরে নিচ্ছি টোটাল ভোটস, আমি এখানে ধরে নিচ্ছি কত? 100 ধরে নিচ্ছি। আচ্ছা, নট ভোটেড বা অ্যাবসেন্ট কতজন বাদ গেছে? 25 জন বাদ গেছে। ভালো কথা। আচ্ছা, 6.66% ভোটস পোল্ড ওয়্যার ইনভ্যালিড। ভালো করে বুঝবো, তাহলে পোল্ড ভোটস কত? পোলিং যারা করেছে 100 থেকে 25 বাদ গেলে 75 ভাগ হচ্ছে ভোট দিয়ে গেছে। ইনভ্যালিড কত এখান থেকে? এখান থেকে ইনভ্যালিড বলেছে তোমার 6.66%। দেখো 66.6% মানে হচ্ছে 2/3 হয়, আর দশমিক 1 ঘর সরে গেছে, মানে এটা হবে তোমার 2/30, রাইট? তাহলে ইনভ্যালিড ভোট হচ্ছে 75 ভাগ ভোট, যেটা পোল্ড ভোট তার 2/30, অর্থাৎ 2 15 30, 15 5 75, 5, তাহলে 5 ভাগ ভোট হচ্ছে তোমার ইনভ্যালিড ভোটস। তাহলে ভ্যালিড কত? ভ্যালিড ভোটস হচ্ছে 75 থেকে 5 বাদ যাবে, তাহলে 70 ভাগ হচ্ছে তোমার ভ্যালিড ভোটস, রাইট? সি গট 2450 ভ্যালিড ভোটস। আচ্ছা, এবার এগুলো কিন্তু রেশিওর ভ্যালু, আর এই 2450 যেটা, এটা কিন্তু আমার অরিজিনাল ভ্যালু। ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু, এটা আলাদা করে লিখছি, which is 40% more than that of B। আচ্ছা, ভালো করে বুঝছি। এবার দেখো, তাহলে বি আর সি এর আমি একটা রেশিও ধরে নিচ্ছি এখান থেকে, বি আর সি রেশিও ধরবো না কি করবো বলো তো এখান থেকে? যাই হোক, এটা পরে দেখছি। ইফ এ গট অনলি 40% অফ দ্য টোটাল ভোটস, তাহলে দেখো এ কত পাচ্ছে? এ পাচ্ছে 40% অফ দ্য টোটাল ভোটস, তাহলে টোটাল ভোটস হচ্ছে 100। টোটাল ভোটসের 40%, এখানে পোল্ড বা ভ্যালিড বা ইনভ্যালিড কিছু বলেনি, কিন্তু টোটাল ভোট, অর্থাৎ টোটাল 100 জন ভোটার লিস্টে ছিল তার 40%, অর্থাৎ এ কিন্তু 40 ভাগ ভোট পেয়ে গেছে, রাইট? এ আমার পেয়ে গেছে 40 ভাগ ভোট। ভালো কথা। দেন হু ইজ দ্য উইনার? এবার আমাকে উইনার চেয়েছে। এবার দেখো, একটা কথা বলি, খুব ভালো একটা স্মার্ট এখানে অ্যাপ্রোচ করবো। আমাকে যতটুকু কোশ্চেন বলেছে আমি ততটুকু অ্যান্সার করবো। একটা স্মার্টনেস দেখো কি করা যেতে পারে। আমার এই যে ভ্যালিড ভোট 70 খানা, এই 70 খানা ভোটই তো এ প্লাস বি প্লাস সি এরা টোটাল পেয়েছে, হ্যাঁ কি না? এটা তো পেয়েছে। তার মধ্যে এ পেয়ে গেছে 40 পার্ট ভোট, রাইট? তো এই যদি 40 পার্ট ভোট পেয়ে যাকে 70 ভাগের মধ্যে, তাহলে বি আর সি দুজনের মিলিয়ে 30 ভাগ ভোট আছে, হ্যাঁ কি না? কারেক্ট। ভ্যালিড ভোট যদি আমার 70 পার্ট থাকে, যেখানে এ বি সি তিনজনের অংশীদারি আছে, আর এ যদি 40 পার্ট অলরেডি পেয়ে থাকে, তাহলে বি আর সি মিলিয়ে বাকি মাত্র 30 পার্ট ভোট পেয়েছে। তো আমার এই বি আর সি এর কি ভোট ছিল দরকার নেই, সি 2450 ভোট পেয়েছে এটারও দরকার নেই, আমাকে বলেছে কে উইনার হবে, আমাকে জিজ্ঞেস করেছে হু ইজ দ্য উইনার। তাহলে সিম্পল বোঝা যাচ্ছে এ একাই তোমার
যা ভোট পেয়েছে সেটা বি আর সি এর সম্মিলিত ভোটের থেকেও বেশি, মানে বি আর সি এর যে মোট ভোট সেটার থেকেও কিন্তু এ অলরেডি বেশি ভোট পেয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে পরিষ্কার যে এই হচ্ছে আমার উইনার। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার, এ আমার উইনার হয়ে যাবে ডাইরেক্ট। তো আমি আর কিছু দেখবোই না। তো এরকমও কোয়েশ্চেন্স থাকবে কিন্তু যেখানে তোমার স্মার্টনেসটাকে টেস্ট করা হবে। তুমি ক্যালকুলেশন আর ডেটা সমস্ত কিছু যদি মনে করো কাজে লাগিয়ে অঙ্ক করতে হবে তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রে এমন সিচুয়েশন আসবে যে ক্ষেত্রে ক্যালকুলেশন হয়তো করতেই লাগবে না, যা কিছু চোখের সামনে ডেটা অ্যাভেলেবেল সেগুলোকে যখন তুমি কাজে লাগাবে দেখবে অটোমেটিক তোমার অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম ধরনের প্রবলেমসও থাকবে। তো এই ছিল আজকের ওভারঅল সেশন। আশা করছি তোমাদের ভালো লাগলো আজকের সেশন। যদি সেশন ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, আর কমেন্টে একটা ফিডব্যাক দিয়ে জানিও যে আজকে সেশন তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো ডাউটস হয় আমাকে অবশ্যই জিজ্ঞাসা করো টেলিগ্রামে, যে এইগুলোতে প্রবলেম হচ্ছে, আমি অবশ্যই বলে দেবো। বন্ধুদের মাঝখানে একটু শেয়ার করো ভিডিওটাকে, যাতে করে আরো বেশি একটু রিচ পাওয়া যায়। যারা ফেলো অ্যাসপিরেন্টস আছে তাদের সঙ্গে শেয়ার করো। যদিও জানি এডুকেশনাল কন্টেন্ট বেশি ভিউজ আসবে না, বাট আই ডোন্ট কেয়ার, কারণ দেখবে তারাই যারা সিলেকশন নিতে চায়। আর আলটিমেটলি ভ্যাকেন্সি যেরকম থাকে তাতে করে বোঝাই যায় প্রচুর লাখ 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 ছেলে, লক্ষ লক্ষ ছেলে পরীক্ষা দেয় কিন্তু সিলেকশন হয় মাত্র কয়েকশো। ঠিক আছে, তো ওই কয়েকশো ভিউজ পেলেই আমার যথেষ্ট। বাট মেক শিওর যারা দেখছো তারা খুব ডেডিকেটেড ভাবে প্র্যাকটিস করছো, যাতে করে তোমরা কিন্তু নিজেদের ফাইনাল লিস্টের সিলেকশনটা সিকিউর করতে পারো। অল দ্য ভেরি বেস্ট ফ্রম মাই সাইড। ভালো করে প্র্যাকটিস করো। ভেরি গুড।